বিয়ে মানে 15 টাকা, বিয়ে মানে 15 টাকা দিতে হবে ভাই, নইলে ছেলে পাওয়া দায়। এ কোন জামানা সামনে এলো ভাই, এ কোন জামানা সামনে এলো ভাই। বিয়ে মানে 15 টাকা, বিয়ে মানে 15 টাকা দিতে হবে ভাই, নইলে ছেলে পাওয়া দায়। এ কোন জামানা সামনে এলো ভাই। নাকের কানের গলার মালা এটা তো দিতেই হবে, নইলে ছেলে নইলে মেয়ে কেমন করে শ্বশুর বাড়িতে যাবে। ওরে নাকের কানের গলার মালা এটা তো দিতেই হবে, নইলে মেয়ে কেমন করে শ্বশুর বাড়িতে যাবে। তাই আংটি ঘড়ি আর মোটর সাইকেল জামাই বাবুর চাই, তাই আংটি ঘড়ি আর মোটর সাইকেল জামাই বাবুর চাই। এতে কিছু মনে করো না ভাই, তার সাথে আবার গদি তোষক চাই, তার সাথে আবার গদি তোষক চাই। বিয়ে মানে 15 টাকা, বিয়ে মানে 15 টাকা দিতে হবে ভাই, নইলে ছেলে পাওয়া দায়। এ কোন জামানা সামনে এলো ভাই। কথা শেষে বাপু বসে চিন্তা করে মনে, হায় আল্লাহ এ কি বিপদ পার হব কেমনে। কথা শেষে বাপু বসে চিন্তা করে মনে, হায় আল্লাহ এ কি বিপদ পার হব কেমনে। ক্ষণিক দূর থেকে বিবি স্বামীর মুখ পানে তাকায়, নয়নে অশ্রু ঝরে যায়, বলে আল্লাহ গো তুমি দাও বলে উপায়, বলে আল্লাহ গো তুমি দাও বলে উপায়। বিয়ে মানে 15 টাকা, বিয়ে মানে 15 টাকা দিতে হবে ভাই, নইলে ছেলে পাওয়া দায়। এ কোন জামানা সামনে এলো ভাই। বিবি বলে শুনো স্বামী যা আছে কপালে, ভিটে মাটি দাও না বেচে বেটির বিয়ের তরে। বিবি বলে শোনো স্বামী যা আছে কপালে, ভিটে মাটি দাও না বেচে বেটির বিয়ের তরে। এমন ছেলে হয়তো আর পাওয়া যাবে না, এমন বদমাশ ছেলে হয়তো আর পাওয়া যাবে না, বেটির বিয়ে হবে না। এ বিয়েতে তুমি নারাজ হয়ো না, এ বিয়েতে তুমি অমত হয়ো না। তাই ভিটে মাটি গহনা গাটি যা কিছু জমা ছিল সব কিছু বিক্রি করে আজ বেটির বিয়ে দিল। মেয়ের পিতা হয়ে বাঁচা, মেয়ের পিতা হয়ে বাঁচা এই সময়ে দায়, তাদের কষ্টের সীমানা তো নাই। এ কোন জামানা সামনে এলো ভাই, এ কোন জামানা সামনে এলো ভাই। আদেশ করিলেন আল্লাহ পবিত্র কোরআনে, বিবাহ করিতে যত আদম সন্তানে। আদেশ করিলেন আল্লাহ পবিত্র কোরআনে, বিবাহ করিতে যত আদম সন্তানে। কোরআনে যদি আল্লাহ আদেশ না করিত, মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু হাই বর্তমানে হতেছে এমন, মেয়ের বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ। কেউ সোনা দানা নিচ্ছে, কেউ টাকা করি, কেউ জমি জায়গা নিচ্ছে, কেউ বা নিচ্ছে বাড়ি। আরো কত বাপজি বলছে নিব না কপন, বেটা বেটি সাজিয়ে দেখবি হাই আপন। টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর। টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর। বর্তমানে বেটার বাপ এমনি হারামখোর। চোর লোকে চুরি করে অন্ধকার হলে,
বেটার বাপ চুরি করে দিনের উজ্জ্বলে। হাইরে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, টাকার বিনিময়ে বেটা বিক্রি করিলে। মালদার হাটে শুনি বিক্রি হয় পাঠা, পাঠার মতন বিক্রি করলে তোমার নিজের বেটা। এই জন্য কত নারী আত্মহত্যা করে, কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে, আবার কত নারী দেখি অ্যাক্সিডেন্ট হয়, কত নারী বিষপান করে গড়াগড়ি খায়। এই জন্য কে বা দায়ী, এই জন্য কে বা দায়ী, জানো বেটার বাপ। মেয়ের বাপে তোমাদের দিচ্ছে অভিশাপ। উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের এই জলসার স্বনামধন্য সভাপতি, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম এবং আমার সম্মুখে বসে থাকা ছোট বড় দিনদার ইমানদার মুমিন ভাই সকল ও পর্দার অন্তরালে প্রজেক্টের মাধ্যমে দেখনেওয়ালি সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা করি যে আল্লাহ আমাদেরকে একটি মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে সেই দীর্ঘ সময়কে লক্ষ্য রেখে আলোচকরা কোরআন ও হাদিসের আলোচনা করেছেন, আপনারা শুনেছেন। বর্তমান রানিং বক্তব্য চলছে, শুনছেন। এই সুযোগটা যে দিয়েছেন তিনি হলেন আল্লাহ। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। ভাই জোরে বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। ঘুমটা ভাঙবে শরীরটা, জি। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের আখেরি নবী, শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আলোচনা তো করার ছিল, কি করব, এখন লোক কম, তার মধ্যে আবার অনেক ওভার টাইম। 12টা পেরিয়ে যাওয়া মানে আর বক্তব্যের গতি ভালো না হওয়া, কারণ অভিজ্ঞতা হয়ে আছে তো। 12টা বেজে গেলে শ্রোতা কিছুক্ষণ শুনবে আর ধারাস করে কমতে থাকবে। এটা আমার অভিজ্ঞতা, আপনাকে বলছি। তবে কিছু কিছু এমন জায়গা আছে যেখানে ধৈর্যের, যেমন আমি 2-4 দিন আগে ছিলাম কোথায় যেন, লালগোলা ইচ্ছাখালী মাদ্রাসা। আলহামদুলিল্লাহ 9টার পর থেকেই বক্তা চেপেছে। তা আমি হতভাগাকে দিয়েছে 11টা, ছেড়েছি 1টায়, মনে হয় এরকম 1:45। তার মধ্যে লোক দেখছি সেই বসে আছে। তারপরে আমার সদ্য শেখ নুরুল ইসলাম রাহিমি উঠলেন, উনিও নাকি দিয়েছেন, তো জিজ্ঞেস করলাম, বলছে লোক উঠেনি। যথেষ্ট লোক বসেছিল, তো ওই রকম হলে হবে, জি। তো লোক পুরো প্যান্ডেল, কিন্তু এখানে যেটি আছে সবটি চাচা বংশ মানে টাইপের আছে, ইয়ং ছেলে একটাও নাই, আছে তো 2-1টা আছে। তো কি রাখি আর কি বলি, যাক বিষয়টা আমি চেঞ্জ করছি। রাত 12টার পর হলে বিষয়টাও চেঞ্জ। আর যে বিষয়টা অনেক দিন পর বলছি, জানি না কেমন হবে। তো বিষয়টা হচ্ছে যে নারীদের নেতা হলো পুরুষ। নেতা কে হবে, তারা কিভাবে সংসারকে চালাবে, আর চালাতে গিয়ে মেয়েদের কোয়ালিটিগুলো থাকবে, কারণ মেয়েরা আছে এখানে। তো মেয়েদের ব্যাপারেও কিছু আলোচনা রাখবো, যে ভালো কোয়ালিটির গুণ, ভালো মেয়ে কারা, এই কয়েকটা বিষয় গুছিয়ে ইনশাআল্লাহ আপনাদের সামনে বলার চেষ্টা করছি। তবে কথা হলো, কথা দিতে হবে।
আলোচনা শুনবেন তো? সবাই বলেন শুনবেন ইনশাআল্লাহ। আচ্ছা দেখা যাক ইনশাআল্লাহ কতটুকু কাজে লাগে। জি, আজকের বিষয়টা খুবই সুন্দর। বিষয়টা কি বললাম? যে নারীদের নেতা কারা হবে। এখন বর্তমান প্রেক্ষাপট, মেয়েরাই সব কিছু গুছিয়ে নিতে চায়। মেয়েরাই বলে, দেখেন ইনশাআল্লাহ বলেন, তার আগে পালাইলো একটা, তো শুরুই করিনি আলোচনা, দুটা পালিয়ে গেল। সব পাস করা আছে ভাই, ডিগ্রি, জালসা জগতের ডিগ্রি পাস করা আছে। যাই হোক, তো আমি আর ভূমিকা বলছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে মানুষকে পাঠিয়েছেন তার ইবাদতের জন্য। ইবাদত করতে গিয়ে একটা মানুষ কিভাবে থাকবে না থাকবে, তার ব্রেনকে কিভাবে চালাবে, সে নিজেকে কেমন করে চালাবে, আল্লাহ সব কিছু বুঝে নর এবং নারীকে বানিয়েছেন। কারণ আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ নিজের হাতে বানালেন, তো বানানোর পর জান্নাতে ছেড়ে দিয়েছে। তো জান্নাতে ছেড়ে দেওয়ার পরও যেন তার কোনো জায়গায় খান্তি থেকে গেছে, আদম বলে নাই। আল্লাহ বুঝেছে যে আমার আদমের কোন জায়গায় খান্তি, কোন জায়গায় কি লাগবে। তো আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের বাম পাঁজর থেকে মা হাওয়া আলাইহিস সালামকে বানালেন, যাতে এবার ঘুরো, এবার আদম আলাইহিস সালাম ঠিক থাকে। তাহলে মহিলা একটা দামি জিনিস, মহিলা না থাকলে পৃথিবীর চলবে না। আর স্বামী স্ত্রীর সম্পর্ক যে বন্ধনটা, এটা যদি আল্লাহ না দিতেন তাহলে কি হতো? না দিতেন তাহলে আমাদের প্রজন্ম কোনো দিন উজ্জ্বল হতো না, আর মা বাপ ডাক এর আওয়াজটাও জীবনে শুনতে পেতাম না। তাহলে এটা আল্লাহর বড় একটা নেয়ামত, এটা একটা গবেষণা, এটা একটা চিন্তা। তো একটা আয়াত পড়িনি, আপনার ধৈর্য থাকলে ওটা শেষে পড়ব। তো প্রথম আয়াত নারীকুল, মন দিয়ে আপনাদেরকে শুনতে হবে। তাহলে নারী পুরুষকে আল্লাহ বানিয়েছেন, এখানে শান্তি, তৃপ্তি, বংশবৃদ্ধি, অনেক কিছু এখানে লুকিয়ে আছে। তাহলে নারী আর পুরুষ যেমন, একজন নারী যেমন পুরুষকে ছাড়া চলতে পারবে না, একটা পুরুষও তেমন নারীকে ছাড়া চলতে পারবে না। কিন্তু এ জ্বালা আর সহ্য ফের হয়েছে না, সব দিকে জ্বালা। জি, তা আল্লাহ কি বলছেন এ ব্যাপারে আগে আমরা জানি। বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। রব্বুল আলামিন বলছেন, হে নারী কোল, হে নারীর দলেরা, ও মেয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষদের, নারীদের নেতা হলো পুরুষ, পুরুষরা হলো তোমাদের নেতা, ওরা তোমাদেরকে চালাবে। নেতা মানে ওরা হবে তোমাদের গাইডলাইন। তাহলে প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওরে নারীকল, তোমাদের তত্ত্বাবধায়ক হলো তোমাদের পুরুষরা। অর্থাৎ এখানে মেয়েদের নেতা দাঁড়ালো, মেয়েদের দায়িত্বভার যেটা নিবে সেটা হলো পুরুষ। এ দায়িত্ব পুরুষদেরকে দেওয়া হয়েছে। বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন, এবং একে অপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন, একে অপরের উপরে মর্যাদা দান করেছেন। কেউ তোমরা কম নও, তোমরা দুজনের মধ্যে আল্লাহ মর্যাদা দিয়েছেন। এটা বলে ভেবো না যে পুরুষের সম্মান বেশি দিয়েছে, নারীর সম্মানকে কমিয়েছে, এমনটা নয়। বরং তোমাদের মর্যাদা আল্লাহ আরও বেশি বাড়িয়ে দিয়েছেন। এজন্য তোমাদের মর্যাদা বানিয়েছেন, কারণ তোমাদের লিডার যারা হবে, তোমাদের রক্ষণাবেক্ষক যারা তোমাদের দায়িত্ব নেবে, এরা
হলো তোমাদের পুরুষেরা, পুরুষেরা হলো তোমাদের নেতা। পুরুষকে আল্লাহ নেতা বানালেন, নারীরা তাদের তত্ত্বাবধান হয়ে চলবে, তাদের অনুগত হয়ে তারা চলবে। এটা কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন? কারণ নারীর নামের এমন একটা প্রেটেন আছে, নারীরা একাভাবে চলতে পারবে না, কারণ নারীরা হলো দামি একটা বস্তু, আর এই দামি বস্তুর কারণে পুরুষদেরকে গাইডলাইন করা হয়েছে। পুরুষরা তাদের দায়িত্ব নিয়ে তার দায়িত্ব নিয়ে চালাবে। নারীকল তোমাদেরকে এটা কথা বলে খবরদার, স্বামীর ওপরে চড়াও হয়ে তোমরা কোনো কথা যেন বলবে না, স্বামীর ওপরে চড়াও হয়ে যেন তোমরা কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে না, কারণ তোমাদের মূল নেতা মাথা হলো তোমাদের পুরুষ। এবার পুরুষেরা ভালো করে শুনেন, আপনাদেরকে আল্লাহ নারীদের নেতা বানালেন। নেতা বানালেন বলে কলার গাছ আপনাকে হয়ে গেলে হবে না। নেতা আল্লাহ আপনাকে বানিয়েছেন, এটা কেন বানিয়েছেন, কেন বানিয়েছেন? তাফসিরে আপনি চলে যান, যদিও প্রচলিত হাদিসে বলা হয় একটি নারীর কারণে 4 জন পুরুষকে জাহান্নাম যাবে, এটা কোনো হাদিসে কোনো নাই, আমি খুঁজে পেলাম না। তবে কথাটা এইভাবে বলা যায় যে মেয়েদের কারণে যাকে যেটা দায়িত্ব অর্পণ আছে তাকে যদি খারাপ হয় জাহান্নামে যাওয়া লাগবে। কারণ বুখারী এবং মুসলিমে বিশ্বনবী বলেছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। বিশ্বনবী বলছেন প্রত্যেক দায়িত্বশীল, প্রত্যেকে হলো দায়িত্বশীল, আর প্রত্যেক দায়িত্বশীলকে তাদের যাদের সহানুভূতি থাকবে, যাদেরকে এগনেস্টে লেগে থাকবে, তাদেরকে কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে। যাদের তত্ত্বাবধানে কোনো নারী যদি থাকে তাহলে কিয়ামতের ময়দানে তাকে হিসাব দেওয়া লাগবে, প্রশ্নের সম্মুখীন হতে হবে। এটা কেমন করে? একজন মেয়ের দায়িত্ব হলো বাবার কাঁধে, একজন মেয়ে, একজন তার কন্যার দায়িত্ব হলো বাবার কাঁধে। তার মানে যতদিন পর্যন্ত ওই নারীটার বিবাহ হয়নি ততদিন পর্যন্ত গাইডলাইন হলো তার বাবার। বাবা তাকে রক্ষণাবেক্ষণ হিসাবে চালাবে। যখন যদি এই সময়কালে কোনো নারী কোনো মেয়ে যদি কোনো গুনহার কাজ করে, বাপ বিদ্যমান আছে, তাহলে ওই বাপকে কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে। কারণ তোমার তত্ত্বাবধানে ছিল তোমারই মেয়ে, তোমার মেয়ে তুমি থাকাকালীন কেন সে গুনহাটা করলো, কেন সে পাপ করলো, এই গুনহা পাপের খেসারত কিন্তু আপনাকে কিয়ামতের ময়দানে দিতে হবে। তবে যদি আপনি বলেন যে আমি আমার মেয়েকে বুঝিয়েছি, ভালো দিক নির্দেশনা দিয়েছি, শরীয়তের মতে আমি চলার মানে তার দিক নির্দেশনা দিয়েছি, আমার মেয়ে শুনে নাই, তাহলে আপনাকে জাহান্নাম যাওয়া লাগবে না। তবে প্রশ্নের সম্মুখীন আপনাকে হতে হবে যে আপনার মেয়ের ব্যাপারে আপনাকে প্রশ্ন করা হবে। নাম্বার 2, যদি কোনো বাপ না থাকে, বাপ নাই, বর্তমানে ছেলে আছে, তাহলে ভাই তোমাকে বলে তুমি বেঁচে আছো ভাই, আর তোমার সামনে তোমার বোন যদি কোনো অন্যায় কাজে জড়িয়ে যায়, কোনো গোপন গুনাতে জড়িয়ে যায়, আর তুমি বেঁচে আছো, তাহলে তোমাকে কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে যে তুমি দাদা হয়ে, ভাই হয়ে তোমার বোন যে অন্যায়টা করলো, গুনহার কাজটা করলো, এটা কি করে সম্ভব হলো, এই হিসাবটা তুমি বুঝিয়ে দাও। এরপরে চলে যাবে কার কাছে? যখন ওই মহিলাটার যখন বিবাহ হয়ে যাবে, তো বিবাহ হয়ে স্বামীর কাছে চলে যাবে, স্বামীর কাছে অর্পণ করা হবে। এখন সে স্বামী, তার মানে সেও তার বিবি স্ত্রী হয়েছে। ওই স্ত্রী যদি সে এখন রানিং গুনহা করে, কোনো গুনহার পাপের কাজ করে, তাহলে পাপের গুনহার খেসারতটা তার স্বামীকে দিতে হবে যে তার স্ত্রী কেন স্বামী থাকতে গুনহাটা করল, তাহলে ওই গুনহার খেসারতটা, সওয়ালটা তাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে। এবার স্বামী নাই, স্বামী নাই, স্বামী মারা গেছে, স্ত্রী আছে, তাহলে সন্তান আছে। এখন সন্তান যখন আছে, স্বামী না থাকলে ওই দায়িত্ব অর্পণ হবে ছেলের কাঁধে, কারণ ছেলে হলো বাড়ির
এখন কর্তা দায়িত্বশীল। এখন ছেলেকে কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে। মা যদি কোনো গুনাহ করেন, আমরা জানি মায়ের পায়ের নিচে জান্নাত, মায়ের পায়ের নিচে জান্নাত। এরপরেও যদি আপনার ছেলে, মা যদি গার্জেন হয়, স্বামী নাই, ওটা গার্জেন হবে আপনার ছেলে। আপনার ছেলে আপনাকে এবার গাইডলাইন করবে, আপনার ছেলের কথা মতো এবার আপনাকে চলতে হবে। উল্টা পাল্টা কাজ করলে হবে না, কারণ ওই ছেলেকে কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে যে তুমি থাকাকালীন তোমার মা এই গুনাহটা কেন করল। ওরে ভাই শোনো, তোমাকে একটা কথা বলি, যদি এটা মায়ের খেসারতে, মায়ের গুনার খেসারত যদি আমাকে কিয়ামতের ময়দানে লাগে, তার মানে তোমার মায়ের দেখভাল তোমাকে করতে হবে। যদি তোমার মায়ের প্রয়োজন হয় বিবাহ দিতে হবে, তো বিবাহ দেওয়া লাগবে। মনে করো না যেটা আবার কেমন হলো, না না। যদি তোমার মা অগোচরে কোনো গোপনে যদি গুনাহ করে, জিনা করে, তাহলে তোমাকে কিয়ামতের ময়দানে হিসাব দেওয়া লাগবে। প্রয়োজন হলে ছেলে তোমার মায়ের বিবাহ দিতে হবে। এই জন্য কথার মুরাদ সারাংশ এখান থেকে এসেছে যে একটা নারীর জন্য 4 জন পুরুষকে আসামি করে দেওয়া হলো। এই জন্য যে যদি তাদের উপরে দায়িত্ব অর্পণ করা হয়, আর দায়িত্বটা যদি তারা অ্যাকসেপ্ট না করে উড়িয়ে দেয়, তাহলে তাদেরকে জবাবদিহি করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদের নেতা হলো পুরুষ। পুরুষরা নেতা হবে, কিন্তু হয়ে গেছে উল্টা। এখন বাড়ির চাচিগালা হয়ে গেছে নেতা। কথাগুলো মিলাবেন বাস্তবতার সঙ্গে। আমি এক চাচাকে বলছি, চাচাজি এই কাজটা একটু এরকম করে করব, কেমন হবে? তো বলছি তো চাচিকে আগে জানতে হবে, নাহলে তো কিচ্ছু হবে না। তোর চাচি কি বলছে আগে এটা সিদ্ধান্ত পাস করতে হবে ঘর থেকে, নাহলে আমার দ্বারা হবে না, সব শেষ। শুনেন, যদি মেয়ের তত্ত্বাবধান মানে মেয়ের দায়িত্বে চলে যায়, মেয়ের কোনো নারীর উপরে দায়িত্ব অর্পণ করে দেওয়া হয়, স্বামী আছে, আর ওই বাড়িতে যদি কোনো স্ত্রী বেশি মানে তেহিস দেখায়, লাফালাফি করে, আমি যেটা করব ওটাই, ও সংসার কোনোদিন শান্তি আসবে না, ও অশান্তিতে টিকবে। আর হচ্ছেও তাই। জি, আল্লাহ বলেছেন তোমাদের নেতা হলো তোমাদের স্বামী, তোমাদের স্বামীদের কথা মতো তোমাদের চলতে হবে। আর যদি তোমরা স্বামীর কথাকে এড়িয়ে দাও, তাহলে তোমাদের জন্য খাতরা আছে। আফসোস, শেষ জামানায় কি হালাত, সব জায়গাতেই একই পোস্টমর্টম, যে সব জায়গায় হাজি তোর ভাবি যে কি করবে না করবে কে জানে, আমি হয়েছে না আমার দ্বারাতে। এক রাজা বুঝছেন, ওই জেলে বুঝেন আপনারা, জেলে মাছ বিক্রি করে, তো ধরে তো মাছ ধরেছে, তো মাছ ধরে রাজ দরবারে এসে হাজির। তো রাজ দরবারে এসে যখন হাজির হয়ে গেছে, তখন মাছ আছে গো, মাছ, রাজামশাই মাছ আছে। বলছে কি, কত বড় মাছ? দেখেন এরকম বড় মাছ, দাম কত দিব? 500 টাকা দিয়েন। যে 500 টাকা দিন বললেন, তো রাজা মানে কি বিশাল ব্যাপার, এটা রাজা মানে চারটিখানি কথা। রাজা বলছে ঠিক আছে 500 টাকা দিয়ে দিলাম, যাও। এবার মাছটা যদি বাড়িতে ঢুকেছে, রানী বলছে হ্যাঁ গো, মাছটার দাম কত নিলে? ওই যে 500 টাকা। সর্বনাশ, এগুলা কাজ হলো? কোনটা ছোট একটা মাছ আর 500 টাকা নিয়ে বসে আছে, তো কম খেয়ানতি নাই, 500 টাকায় কিনে নেন, দান ঘুরে দিয়ে আসেন। রাজা বলছে না রানী, এটা কোন কথা হলো, আমি ঘুরিয়ে দিয়ে আসবো, এটা শোভা পাবে, আমি রাজা মানুষ, 500 টাকা দিয়ে নিয়েছি, তো কি হলো, আর আমি ঘুরাতে পারবো নাকি? পেস্টিকের ব্যাপার আছে তো। তো বলছে ওগুলা শোনা চলবে না, আগে ঘুরিয়ে দিয়ে আসেন। কেমন করে ঘুরাবো রে, কহতো কি কুহবো? তো রানী বলছে এক কাজ করো জি, আমি শিখিয়ে দিই তোমাকে, আমি তোমাকে যেটা করবো ওটা করবো। কি করবো? তুমি জেলেকে ডাকবা, জেলেকে ডেকে বলবা যে জেলে, মাছটা লিব ঠিক আছে, কিন্তু মাছটা বেটা ছেলে না বেটি ছেলে? তো রানী বলছে হ্যাঁ জি, যদি জেলে বেটা ছেলে বলে, তুমি বলবা যে বেটি ছেলে লুব।
আর যদি বেটি ছেলে বলো তো তুমি বলো বেটা ছেলে নেবো। ভারী মুশকিলে তো শিখে দিয়েছে, বলছে ঠিক আছে। রানী যখন শিখাল যাতে কি করবো, নাহলে তো জান বাঁচে না। এবার জেলে শোনো কি হয়েছে জাহাপনা। বলছে মাছটা নিয়েছি ঠিকই আছে, কিন্তু মাছটা জিজ্ঞেস করা হয়নি বেটা ছেলে না বেটি ছেলে। তো বলছে ও মাছটা জিজ্ঞেস করছেন বেটা ছেলে বেটি ছেলে, আমার মাছ বেটা ছেলেও লয় বেটি ছেলেও লয়। তাহলে কি তোমার মাছ? বলছে হার মাছ হলো হিজড়ে, আমার মাছটা হিজড়ে। রাজা এত হাসছে যে হিজড়ে তার মানে কত বুদ্ধি হে। তো রাজা তখন খুশি হয়ে আরো 500 টাকা দিয়ে দিলে। যা এবার তো রাজার রানী তো আরো ফুলে কলা গাছ দিতে, পার প্লাস পয়েন্ট ওর 1000 টাকা হয়ে গেল। দাম বেশি হলো তো 1000 টাকা হয়ে গেল। তো এবার 1000 টাকা যখন হয়ে গেছে তখন মাথা খারাপ, কি করা যায় কি করা যায়। জেলে যখন বের হচ্ছে গেট থেকে, এমন সময় 2-1 টাকা পড়ে গেছে, 2-4 টাকা 5 টাকা নিচে পড়ে গেছে। আর পরে যখন গেছে তখন টাকাটাকে উঠিয়া একদম পরে উঠছে। রানী তখন দেখে যে ফের ফাঁদ পেলে, বলছে রাজামশাই জেলে দেখেন কেমন নিষ্ঠুর টাইপের লোক। 1000 টাকা আপনি দিলেন, তো ওখান থেকে 5টা টাকা পড়লো তো পড়েই যেত, তো কত কিপটা 5টা টাকা পড়লো তো 5টা টাকা তুলে আবার চুন খেয়েছে। তখন রাজা বলছে ঠিকই নাকি, এই জেলে দাঁড়াও। বলছে কি জাহাপনা? বলছে তোমাকে 1000 টাকা দিলাম, 1000 টাকা দেওয়ার পরেও 5টা টাকা কোনো কয়েল পড়ে গেছে, এরপরেও তুমি 5টা টাকা লোভ সামলাতে পারলে না। আমার দরবেশে আমার সামনে এসে কত ফকির আছে, কত ধরনের লোক আছে, হতে পারে তারাই 5টা টাকা উঠিয়ে নিত, কিন্তু তুমি কেন 5টা টাকা তুলতে গেলে বলো, কেন তুললে? এবার তো ভেজাল খারাপ। এবার রাজা তখন জেলে এবার বুদ্ধি থাকছে যে কাজ হবে না। বলছে রাজা মশাই মনে খারাপ কিছু নিয়েন না, এটা আমি খারাপ উদ্দেশ্যে তুলিনি, আমি চলে যেতে পারতাম, কিন্তু চলে গেলে কি হবে? তৎক্ষণাৎ আমার ব্রেনে একটা কাজ করলো, আমি যে চলে যাব এমন সময় কত মানুষ আসবে, 5 টাকার উপরে পা ফেলবে। তো আমি দেখলাম কয়েলটায় আপনার রাজামশাই আপনার ছবি বসা আছে, আপনার ছবি আছে বলে আমার ভেতরে ধাক্কা লাগলো, কেমন করে রাজার অজান থেকে পা ফেলবে, এই জন্য আমি ওই 5 টাকা কয়েলটাকে উঠিয়ে নিলাম আর চুমু খেলাম, যাতে করে এখান থেকে কেউ পায় না ফেলে আর মান সম্মান যেন না যায়। রাজা মশাই আপনার ফটো ছিল বলে আমি সম্মান স্বার্থে উঠিয়ে নিলাম। রাজা বলছে ওরে তুই এত বড় ভালো কাজ করলি, আহা লে তোকে আরো 500 টাকা দিল, 1500 টাকা দিয়ে দিলে। এবার সব ভেজাল লেগেছে রানীর লেগে, ওই যে কইছে তুলে দিলে টাকা, তখন আরো দিলে, তো কত হলো জি ভাই? 1500 টাকা না? আজকে বক্তব্য দিছি না, গল্পই চালাবো আজ। তাহলে 1500 টাকা লেগে গেল। রাজা তখন বলছে ওরে দুনিয়াবাসী শোনো, প্রজারা শোনো, খবরদার জীবনে বিবির কথা শুনে কাজ করবে না, যদি করো তো আমার মতন 1500 টাকাই মাইনাস করতে হবে। বিবিদের কথা শুনে কোনো পরামর্শ নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করো না, যদি নাও তাহলে তোমরাও মাইনাসে ঠকে মরবে, যেমন আমার 1500 টাকা মাইনাস হয়ে গেল। এটা তো গল্প, কিন্তু আল্লাহ কি এখানে বলতে চেয়েছেন? সারা পৃথিবীর নারীর দায়িত্ব নেবে পুরুষ, পুরুষরা হবে নেতা, ও নারীকুল তোমাদের নেতা হলো পুরুষ। এখন নারীরা বলবে তাহলে আমরা কোথায় যাই, তাহলে আমাদের কি স্বাধীনতা নাই? না না না, তোমাদের ব্যাপারে মায়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল বলেছেন আলাইকুন্না ফিল বাইতি ফা ইন্নাহু জিহাদুন কুন, ও
ওরে নারীকল, ওরে মহিলার দল, তোমরা বাড়ির দেখভাল করবে, বাড়ির সংসারকে তোমরা গুটিয়ে নেবে। আলাইকুন্না ফিল বাইত, তোমরা ঘরকে গোছাবে, ঘরকে সাজাবে, স্বামীর সংসারটাকে সুন্দর করে তোমরা গোছাবে। যদি তোমরা স্বামীর সংসারটাকে গোছাতে পারো, ফাইন্নাহু জিহাদুন কোন, তাহলে তোমাদের ওই গোছানোটা জিহাদের সব তোমরা পেয়ে যাবে। জিহাদ করে যে নেকিটা পাওয়া যায়, জিহাদ করে যে নেকিটা পাওয়া যায়, তোমরা নারীরা স্বামীর সংসারকে গোছাবে, যদি গোছিয়ে নাও তোমাদের জিহাদের সম পরিমাণ নেকি রয়েছে। এটাই হলো তোমাদের জিহাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, কেননা পুরুষরা ইনকাম করে নিয়ে আসবে, পুরুষরা ইনকাম করে নিয়ে আসবে, আর ওই ইনকাম থেকে বিবিরা তোমরা খরচা করবে। পুরুষকে দায়িত্ব দিলেন ইনকাম করা, পুরুষ তুমি ইনকাম করে নিয়ে আসবে, আর ওই ইনকামটা তোমার বিবিকে দেবে, আর তোমার বিবি খরচা করবে। এই জন্য তোমাকে নেতা বানিয়েছি, অত সোজা লয়। তুমি ইনকাম করো, বিবির পেছনে তুমি খরচা করো, যখন যেটা লাগবে তোমাকে দিতে হবে। এই জন্য তোমাকে ক্ষমতা, তোমাকে নেতা বানিয়েছি। কিন্তু আজকালকার, আল্লাহু আকবার, আপনার মালদা ডিস্ট্রিক্টে কেমন কালচার আছে জানি না, মুর্শিদাবাদের কালচার একটু উল্টা। মেয়েরা বিড়ি বাঁধে, তো আজকে বিড়ি বাঁধে আছে, এদিকে আছে অনেক। মালদা ডিস্ট্রিক্টের মধ্যে আবার দেখি যে বিড়ি বাঁধা নাই, তা আপনার ফের এইদিকে আছে, আছে জায়গা জায়গা, কোনো কোনো জায়গাতে আবার নেও। তো বিড়ি বাঁধে, তাহলে বিড়ি বেঁধে সংসার চালায়, আর পুরুষকে বলা হলো তুমি সংসার করো, তুমি ইনকাম করো, আর বিবির পেছনে খরচা করো। কিন্তু মুর্শিদাবাদে অনেক পরিবারকে দেখলাম, মেয়েরা অভিযোগ করছে, মৌলভী সাহেব স্বামী আমার খাটে না, কাজ করে না, কুড়ার মতন ঘরে বসে থাকছে, কত কষ্ট করে বিড়ি বাঁধছে, বিড়ি বেঁধে সংসার চালাচ্ছে। আমার মুরাদ, আমার স্বামীটা একটু ইনকাম করে না, আমাদের ইনকামে খেছে, কি করব বলেন? ওরে পুরুষের দল, ও বেহায়া বেলজ্জা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে নারী ইনকাম খেতে বলেনি, তুমি ইনকাম খাবে আর কুড়ার মতন ঘরে বসে থাকবে। এই জন্য তোমাকে আল্লাহ নেতা বানায়নি, বরং তোমাকে আল্লাহ লিডার বানিয়েছে, নেতা বানিয়েছে, এই জন্যে যাতে করে তুমি তোমার বিবির পেছনে খরচা করতে পারো। এই জন্য বিশ্বনবী বলেছেন, ইয়া মাশারাস শাবাবি মান ইসতাতা মিনকুমুল বা'আ ফালিয়াতাজাওয়াজ, হে যুবক দল, যাদের তোমাদের সামর্থ্য রয়েছে, যারা তোমরা ক্ষমতা রাখো বিবাহ করার, তাহলে তোমরা বিবাহ করো। যদি তোমাদের ক্ষমতা আছে তো বিবাহ করো, আর যদি তোমাদের ক্ষমতা না থাকে, খবরদার তোমাদের জন্য নয়। ক্ষমতা থাকলে তোমরা বিবাহ করো, ফালিয়াতাজাওয়াজ, তাহলে তোমরা বিবাহ করে নাও। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারজ, বিষ্ণু বলেছেন বিবাহ করলে তোমাদের দুইটা লাভ হবে। প্রথম লাভ হলো তোমরা নম্নগামী হয়ে চলবে, নিম্নগামী হবে, এবং তোমার লজ্জা স্থানের হেফাজত করবে। এই জন্য তোমরা বিবাহটা করো। ক্ষমতা আছে তো বিবাহ করো, এখন যদি ক্ষমতা না থাকে তাহলে বিবাহ করতে হবে না। আচ্ছা ক্ষমতা নাই, তাহলে আমি বিবাহ করব কি করব না? আল্লাহ বলছেন না, তোমার যদি সামর্থ্য না থাকে। আচ্ছা ক্ষমতা কাকে বলে? ক্ষমতা কাকে বলে? আপনার বিবি রান্না করছে, তো রান্না করতে 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 এক জায়গাতে একদম ঝাল করে দিয়ে একদম, আর এমন ঝাল করে যে খেতে বসেছেন, আহ উ করছেন খালি, দিয়ে একটা ফাইট ধরলেন, আর বিবিকের পেছনে কইছে তোর মেয়ে তো দাঁত মুখ সব ভেঙে দেবো, তুই রাঁধলি কি করে রে? এর নাম কি ক্ষমতা? এটার নাম ক্ষমতা নয়।
ক্ষমতা এটাকে বলে না, ক্ষমতা বলা হয় তুমি তোমার বিবিকে কিভাবে চালাবে, তার যেটা প্রয়োজন, কিভাবে তোমার বিবিটা শান্তিতে থাকবে, এটা সম্পূর্ণ গাইডলাইন তোমাকে দিতে হবে। এরপরে তুমি বিবাহ করো। আর যদি তোমার ক্ষমতা না থাকে ফালাইহি বিসম, তাহলে তুমি রোজা রাখো, রোজা রাখো, রোজা রাখো, রোজা রেখে রেখে তুমি দিনটাকে অতিবাহিত করে দাও। কেন রোজা রাখবে, কেন রোজা রাখবে? ফাইন্নাহু লাহু বিজা, এই জন্য তোমরা রোজা রাখবে, কারণ রোজার মাধ্যমে তোমার মনের কামনা বাসনাকে ঠেকাবে, রোজাই তোমাকে কামনা বাসনা থেকে নিষ্কৃতি দেবে। অতএব ক্ষমতা আছে তো বিবাহ করো, আর যদি ক্ষমতা তোমার না থাকে খবরদার তুমি বিবাহ করতে যেও না। অনেক পুরুষ আছেন ইনকাম না করে স্বামীকে মারে, মেরে তার স্বামীর কাছ থেকে বলে তোর বাপের বাড়ি থেকে লিয়াই, তোর বাপের বাড়ি থেকে লিয়াই। ওরে নাদানির দল, ও কেন বাপের বাড়ি থেকে নিয়ে আসবে? তুই না, তোকে না আল্লাহ নেতা বানিয়েছে, আর বিবির ওপরে চড়াও হয়ে তুই মারছিস। এমন সময় এমন কি, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এ যারা তোমরা বিবাহ করবে, যখন তোমরা কোনো নারীকে বিবাহ করবে, সূরা নিসা 16 নম্বর আয়াত, যখন তোমরা কোনো নারীকে বিবাহ করবে তো মোহর দিয়ে তোমরা বিবাহ করো, মোহর দাও, মোহর আনন্দ চিত্তে তুমি মোহরটা খুশি মনে দাও, আর মোহরটা দিয়ে তুমি বিবিকে নিয়ে আসো। নচেত না, না, আল্লাহ বললেন তুমি খরচা করে বিবিকে নিয়ে আসো। আর আজকে সমাজটা পুরো উল্টা হয়ে গেছে, বরং মেয়ের কাছে, মেয়ের বাপের কাছে আদায় করে তারপরে সংসার চালায়। আপনার দিকে এরকম নেই? যৌতুক আছে যে মৌলভী সাহেব বলছে আছে, তাহলে কোথা বাঁচি? সব জায়গায় রোগ একই। মেয়ের বাপেরা শেষ, এখন আবার সোনার দাম মেলে, এবার কি করবে তাল পেছে না, যে সোনার দাম হয়ে গেল 1,70,75, এবার একটু ডিসকাউন্ট হচ্ছে কম বেশি, থেকেই গেল ঝুলে। জি, কি করে মেয়ের বিয়ে দিবে এখন টেনশন, না হলে তো একদম ধারাধার পড়ছে। না না, হে হিজড়ার দলেরা, তোমাকে তো আল্লাহ বিবাহ করতে বলেনি, তুমি মেয়ের বাপের কেন নিবে? এটাতে আজকে এমন একটা বড় ক্যান্সার ধরেছে। মেয়ের বাপও আবার চালাকি কাজ করে, আমি কিছু লিব না, বিহাই যা দিবে, ওরে তোর কপালে ঝাঁটা, কেন এই কথা বলতে যাবি? দিবে, তুই গোপনে কাজ ছাড়ছি তো অন্যভাবে, আসলে মালটা অন্যভাবে নিবে। হাজি সাহেব তো সরাসরি বলতে পারে না যে যৌতুক লিব, যদি মেয়ের বাপ দিবে দিবে। বুক ফুলিয়ে বল, আমার ছেলে আছে, আমার ছেলে যেমন করে পারবে আমার বৌমাকে সাজাবে, এটা আমার ছেলের দায়িত্ব। আমার ছেলে যেভাবে চালাবে সেভাবে তোমার মেয়েকে চলতে হবে। তুমি দিবে না দিবে ওটা আমার দেখার নাই, কিন্তু আজকে এমনভাবে মেয়ের বাপের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছে। আল্লাহ তাআলা পুরুষকে যে নেতা বানালেন, এ বাবার তো তুমি কি এখনো বুঝো নাই নেতা কাকে বলা হয়? সমাজটা এমনভাবে উল্টে গেছে, সমাজটা এমনভাবে পাল্টে খেয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষকে নেতা বানিয়েছেন। নেতা হবে তুমি, তুমি হবে লিডার, তুমি ইনকাম করবে, ইনকাম করে করে তোমার বিবির পেছনে খরচা করবে। তা না করে আজকে বর্তমান উল্টা হয়েছে, বলছে এই লিয়াই, সেই লিয়াই, খাট লিয়াই, টাকা লিয়াই, এ লিয়াই, সে লিয়াই করতে করতে এমন কিছু বাধ্যই না, অনেক নারীর ওপরে নির্যাতন চলছে। আজকে আমি একটা মাগরিবের পরে সোশ্যাল মিডিয়াতে দেখলাম একজন বেঈমান বিবিকে এমনভাবে মুখে বুকে পিঠে এমন করে মারছে। কেন? তো যৌতুকের কারণে বিবির ওপরে অত্যাচার চালানো হচ্ছে। ওরে বেঈমান, এই জন্য কি আল্লাহ তোকে নেতা বানিয়েছিল? কিন্তু আজকে সমাজটা এতটা উল্টা হয়ে গেছে যে বিবির উপরে নির্যাতন করে সব কিছু আত্মসাৎ করছে। মেয়ের বাপ তখন তালকুল পায় না, কি করবে? মেয়ের জন্য কিছু করা যায়, বাপ আর বাপ খেলো না দিল, মা নতুন কিছু পড়লো আর না পড়লো, মেয়ের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে কিছু করে আবার মেয়ের কাছে পাঠায়। ওর মতন নাদান, ওর মতন বেঈমান নেই। ও আবার কিসের লিডার?
এই লিয়াই সেই লিয়া উমুক লিয়াই তুমুক লিয়াই, তো এটাও বলতে না সঙ্গে সঙ্গে যে ছেলে বানাতে পারবো না, ছেলে করে লিয়াই, সবই লিবি, এটার বলা বলতে পারিস না? বেহায়া বেশরম। আল্লাহ বললেন নেতা তুমি খরচা করো, তুমি খরচা করার জন্যই তো, আর বিবি তোমার খরচাই সংসার চালাবে, কিন্তু উল্টা হয়ে গেছে। এবার চলুন, লম্বা করছি না, এবার কথাটা হলো বিবি আপনি নিয়ে এলেন, তাহলে ওদেরকে সহনশীলতা হতে হবে। আবার নেতা হতে গেলে বিবিদেরকে আবার কেমন হওয়া উচিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই পয়েন্টটা আবার তুলে ধরছেন। কি, হে নারীকল, তোমাদের নেতা তোমাদের স্বামী খরচা মানে ইনকাম করবে, ওরা খরচা করবে তোমরা, তবে নারীকল তোমাদেরকে হতে হবে তিনটা গুণে গুণান্বিত হওয়া লাগবে। নারী খালি বললে হবে না, তোমাদের মধ্যে তিনটা স্বভাব থাকা লাগবে, তিনটা চরিত্রের অধিকারী তোমাদের হতে হবে। নাম্বার 1, ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। তিনটা গুণ তোমাদের হতে হবে। 1 নাম্বার ফাসসালিহা, তার মানে সতী নারী হতে হবে। তাফসীর ইবনে কাসির বলেছেন, তাফসীর ইবনে কাসির যদি আপনি খুলেন পাবেন ফাসসালিহা, ফাসসালিহা মানে নেককার বিবি, সালেহ নারীকে বোঝানো হয়েছে। সালেহ নারী কাকে বলা হয়? বিশ্বনবী নেককার নারী সালেহ নারীর গুণ বর্ণনা করেছেন। যেই গুণ সালিহা নারীর গুণ হলো 4খানা। ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়াবওয়াবিল জান্নাতি সাআত। যদি নারীর কাছে এই 4খানা গুণ থাকে রে, তাহলে ওই নারীটা হলো নেককার, ওই নারীটা হলো সহলে নারী, পূর্ণশীল নারী। ওগো মাতা ওগো খালা, ওগো মাতা ওগো খালা, ওগো আমার বোন, তোমাদের কিছু কথা বলি শোনো দিয়া মন। যেই নারী পাঞ্জেগানা নামাজি পড়িবে, রমজানেরই রোজা কভু নাহি ছাড়িবে, নিজ ইজ্জতে রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে বাঁচে যত কাল, তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে, যেটা দিয়ে ইচ্ছা বুঝি জান্নাত চলে যাবে। আরো কিছু কথা বলে ভালোবাসা বন, পুরুষের জন্য নারী অমূল্য রতন। দুনিয়াতে যত ধন পুরুষের আছে, তার চেয়ে অমূল্য ধন নারী তার কাছে। তবে সেই নারী নিক হওয়া চাই, ইহ পরকাল তার হয় সুখময়। নারী 4টা গুণ থাকতে হবে, তাহলে ও সালেহ, ও হচ্ছে পূর্ণশীল স্ত্রী। 4টা কি গুণ? নাম্বার 1, ইদা সাল্লাত খামসাহা, যেই নারী 5 ওয়াক্তের নামাজে পাবান, 5 ওয়াক্তের নামাজ পড়ে, ওই নারীটা হলো পূর্ণশীল নারী। যেই নারীটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই নারীটা হলো সালেহ নারী। তার মানে নারী, তুমি যদি ভালো নারী হতে চাও, পূর্ণশীল স্ত্রী হতে চাও, তাহলে 1 নম্বর গুণ থাকতে হবে, তোমাকে 5 ওয়াক্তের নামাজ পড়তে হবে। আজকে বর্তমানে 5 ওয়াক্ত পড়নেওয়ালি মহিলা খুব অভাব, শুধু খালি অজুহাত দেখায়, ওরে আমি চুলায় আগুন জ্বালাই, এই করি সেই করি, খাঁচাখুচি করিস, টাইম সব শেষ। ছেলেকে দুধ পান করায়, ছেলে পেশাব করে, কত কিছু বাহানা দেয়। না না না, এটা নামাজ তোমার জন্য ছাড় নাই। তুমি তো নারী, তাও আল্লাহ তোমাকে 2টা জায়গাতে ছাড় দিয়েছে। এক জায়গায় তোমার মাসিক হয়েছে, তোমার হায়েজ হয়েছে, তোমার ছাড় আছে। এরপরে তোমার ইস্তেহাজা 40 যে তোমার খুনটা বের হয়, তখন তোমাকে ছাড় দেওয়া হয়েছে। বাকি তোমার জন্য কোনো ছাড় নাই। তাহলে ওই নারীকে 5 ওয়াক্তের নামাজ পড়তে হবে। ওয়াসামাত সাহরাহা, রমজান মাসের রোজা রাখতে হবে। এটা নারী পারবে, রমজান মাসে রোজা রাখে, এতে কোনো সন্দেহ নাই। ওয়াসামাত সাহরাহা ওয়াহসানাত ফারজাহা, এবং লজ্জা স্থানের হেফাজত করবে। যেই নারী লজ্জা স্থানের হেফাজত করতে পারবে, ওই নারীটা হলো সালেহ
সালেহ নারী ওয়াতাত বালাহা, এবং যেই নারী তা বালাহা এবং স্বামীর আনুগত্য হয়ে চলবে, ওই নারীটা হলো জান্নাতি মহিলা। কোন নারীর কাছে যদি এই চারখানা গুণ থাকে, ফালতাদখুল মিন আইয়াবওয়াবিল জান্নাতি সাত, তাহলে ওই নারী জান্নাতের যে 8খানা দরজা আছে, ওই 8খানা দরজার মধ্যে যে কোনো একটা দরজা যার মনে যদি লাগে আমি 2 নম্বর গেটে চলে যাব, 3 নম্বর গেটে ঢুকব, যে কোনো গেটে যদি ঢুকে যায় কোনো বাধা নাই, ওই নারীটা সরাসরি জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকে যাবে, ওকে কেউ বাধা দিতে পারবে না যদি ওই নারীর কাছে 4খানা গুণ থাকে। 4টা গুণ যদি ওই নারীর কাছে থাকে তাহলে ও সরাসরি জান্নাতি, বাধা দেওয়ার কেউ নাই। তাহলে 1 নাম্বার কি? ফাসসালিহা, সতী নারী হতে হবে। ফাসসালিহাতু একমাজুল ওয়াল কানিতা, কানিতা মানে হচ্ছে আনুগত্যকারিণী মহিলা, অল্পে সন্তুষ্টি মহিলা, অর্থাৎ স্বামীর অনুগত হয়ে চলবে, স্বামীর আনুগত্য করে চলবে, অর্থাৎ স্বামী যেটাই বলবে সেটাই সে মানবে, স্বামীর বিরুদ্ধাচারণ করবে না, স্বামীর বিরুদ্ধে আঙুল তুলবে না, স্বামী যখন যেটা আদেশ করবে সঙ্গে সঙ্গে মেনে নেবে, ওই নারীটা হলো ভালো মহিলা। স্বামী যখন যেটা বলবে সঙ্গে সঙ্গে ও অ্যাকসেপ্ট করে নেবে, ওই নারীটা হলো সবচাইতে পাওয়ারফুল ভালো মহিলা। হ্যাঁ জি। এবার একজন সাহাবী এসে আল্লাহ রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ভালো মেয়ের গুণগুলো একটু বলেন না, ভালো মেয়ে কোয়ালিটি গুণ কেমন এটা একটু বলুন। বিশ্বনবী বললেন, যদি কোনো নারীর মধ্যে 3খানা গুণ থাকে রে, ওই মহিলাটা হলো ভালো। যেই নারীর কাছে 3খানা গুণ থাকবে ওই নারীটা হলো ভালো। নাম্বার 1 বিষ্ণু বলে আল্লাতি তাসুররুহু ইদা নাদারা, আল্লাতি তাসুররুহু ইদা নাদারা, যেই নারী স্বামী যখন ঘরে ঢুকে সঙ্গে সঙ্গে বিবি মুখখানকে এত সুন্দর করে থাকে, স্বামী যখন বিবির দিকে তাকায় সঙ্গে সঙ্গে স্বামী খুশি হয়ে যায়, তাহলে জেনে নিতে হবে ওই নারীটা হলো ভালো। স্বামী বাড়ি ঢুকছে আর বাড়ি ঢুকে স্বামী তখন বিবির চেহারা যখন দেখে নিলে তো শান্তি, আহ আমার বিবি। তখন যদি এরকম হয় যে স্বামী খুশি শুধু বিবির চেহারা দেখে, তাহলে জেনে নিতে হবে ওই মহিলাটা ভালো। আর যদি বিবির মুখ দেখে স্বামী 5 কেজি মুখ করে ফেলে, জান ছাড়িয়ে দিলেও, তাহলে জেনে নিতে হবে ওই মেয়েটা ভালো নয়। আর বর্তমানে ওটাই হয়েছে। আমি একটা বন্ধু আর বন্ধুকে বলছে, হ্যাঁ রে দোস্ত চল চ বাড়ি চ, মেলে টাইম হলো বাড়ি চ। তো বলছে তুই জাগা, আমি যাবো না। তুই যাবি না মানে? কেনে যাবি না? বলছে তুই বাড়ি যা, আমি যাবো না। কেনে যাবি না? বলছে বউ পেয়েছি খাটাসনি বউ, মুখখানকে এমন পেঁচির মতন করে থাকছে, ওর চেহারা দেখছি তো আমার গা জ্বলেছে, বাড়ি ঢুকতে ইচ্ছা হয় না, তো তুই যা। তো বলছে চনা রে ভাই, ভ্যাত ভ্যাত করিস না, যাচ্ছি যা, নাহলে আর গান শুনবি তো শুন, বস গান গোলে গোলে পার করে দেবো। বলছে কি গান গাবি তুই? বলছে বিবি আমার কথা শুনে না গো, বউ আমার কথা শুনে না, করে কি ভাই করি রে, মরি কি ভাই মরি রে, করে কি ভাই করি রে, মরি কি ভাই মরে রে, কত লোকের মরণ হয় আমার হয় না, বউ আমার কথা শুনে না গো, বিবি আমার কথা শুনে না, বউ আমার চোখ রাঙিয়ে কথা কয়, দেখে লাগে বড় ভাই। কত লাট সাহেবের বেটু, বউ আমার চোখ রাঙিয়ে কথা কয়, দেখে লাগে বড় ভাই, বিয়ের পরে এত জ্বালা প্রাণে সহে না, বউ আমার কথা শুনে না গো, বিবি আমার কথা শুনে না,
বউ কথা শুনে না, ওই জন্য গাছের তলে বসে বসে খ্যাপার মতন গান গাইছে, কারণ বিবি সে ভালো পায়নি। আপনারা ভালো বিবি পেয়েছেন না? শান্তিতে একদম। জি বলছে যে কি যে কহবো, পাশে বসে আছে, যদি খারাপ কহে দেন না তো বাড়ি যে কিন্তু প্রতিশোধ নিয়ে নেবে, রেডি হয়ে আছে, কিছু কহাই যাবে না, পরিস্থিতি উল্টা তো। জি ভালো মেয়ে নিবেন, বিবি ভালো চাইছেন না, শুরুতে তো আপনি ভুল করেছেন, শুরুতে তো আপনি ভুল করেছেন। একটা উদাহরণ আমি সব জায়গায় দিই, উদাহরণটা কি, একটা লোক বলছে, দোকানদারকে বলছেন কসাই মাংস ভালো দাও, 300 টাকা দিব কিলো, 320 টাকা কিলো দিব, তাও ভালো, মাংস দাও ভালো, খবরদার হাড্ডি দিবি না। বলে না জি, বলে না, বলে না, বলে। ওই মাংস নিয়ে এসে বাড়ি এসে বিবি রান্না করছে, তো বিবি এসে বলছে দে খেতে বসনু, বেছে বেছে হাড্ডি দে। আচ্ছা দোকানদারকে ও কি বলেছিল, হাড্ডি দিবি না, আর বিবি বলছে হাড্ডি গালা বেছে বেছে দে, লাউ ঝামেলা। তুমি দোকানই তো ভুল করে দিয়েছ, বিবির কাছে বলে কি হবে? তুমি বলছো আমার বিবি কথা শোনে না, মেয়ে দেখতে গিয়ে তুমি কি গুণ দেখেছিলে বলো? তুমি কি দিনদারিতা মেয়ে খুঁজতে গিয়েছিলে? না, নবীজি বলছেন পুরুষের গতি হলো ওরা 4টা জিনিস দেখে বিয়ে করে। নবী বলেনি তোমরা 4টা জিনিস দেখো, না, বরং নবী বলেছেন পুরুষেরা, যুবকেরা 4টা জিনিস দেখে বিয়ে করে। নাম্বার 1, কি দেখে বিয়ে করা হয়? তুনকাহুল মারাতু লিআরবাইন, লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা ফাজফার বিজাতিদ্দিন তারিবাক ইয়াদাক। বিশ্বময় বলেছেন ওরা 4টা জিনিস দেখে বিয়ে করে। নাম্বার 1 লিমালিহা, মেয়ে বাপের ধন সম্পদ কেমন আছে, টাকা পয়সা কেমন আছে, এ দেখে বিয়ে করা হয়। লিমালিহা ওয়ালি হাসাবিহা, মেয়ের বাপের বংশ গৌরব কেমন আছে এটা দেখে বিয়ে করা হয়। ওয়ালি জামালিহা, মেয়েটা সুন্দরী আছে কিনা এটা দেখা হয়। ওয়ালি দীনিহা, দিনদারিতা দেখা হয়। তবে বিশ্বনবী কি বললেন? ওরে তোমরা যারা বিবাহ করবে খবরদার মেয়ের বাপের টাকা কেমন আছে, কম না বেশি এটা দেখতে যেও না, কম থাকলে সমস্যা নাই, বংশ গৌরব পাওয়ারফুল না হলেও কোনো সমস্যা নাই, এবং কি মেয়েটা যদি দেখতে স্বাভাবিক হয়, চলার মতন হয়, সমস্যা নাই। ওয়ালি দীনিহা, মেয়েটার দিনদারিতা কিনা আছে দেখো। ফাজফার বিজাতিদ্দিন, বিষ্ণু বললেন তাহলে তুমি দিনদারিতা মেয়েটাকে প্রাধান্য দেবে। মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা এটা দেখো, মেয়েটা 5 ওয়াক্তের পাবন্দ কিনা এটা দেখো, তার পরিবার ইসলামের সঙ্গে মিশা আছে কিনা দেখো। যদি তুমি পেয়ে যাও দিনদারিতা মহিলা, নামাজি মহিলা, তাহলে তুমি ওই মেয়েটাকে প্রাধান্য দেবে, ওই মেয়েটাকে বউ করে নিয়ে আসবে, ওই মেয়েটাকে বৌমা করে নিয়ে আসবে, তাহলে সংসারে শান্তি থাকবে। কিন্তু আজকে বর্তমানে মেয়ে দেখতে গিয়ে বলে ধলো লাগবে, স্কিন সাদা লাগবে, লম্বা লাগবে, ডিগ্রি পাস লাগবে, কিন্তু একবারও বলে না মেয়েটা 5 ওয়াক্তের নামাজ পড়ে কিনা, একবারও জিজ্ঞাসা করে না। আমাদের মুর্শিদাবাদে আবার বেশি একটা প্রশ্ন করে, সেটা হলো কি, সবই করবে, তোমার নাম, তুমি কোন ক্লাস পাস বলো, এই সেই করতে করতে লাস্টের বেলা বলবে বিড়ি কটি বানতে পারো। আপনাকে এদিকে বলে বলে আর ওইদিকে বিড়ির প্রশ্ন হবেই, না হলে ওটা দেখা হলো না। আহে সবই কহলি, বিড়ির যে কথা কহলি না, জিজ্ঞেস করলে তাহলে বিড়ি কতটি বানতে পারো এটা প্রশ্ন লাগবেই। আমাদের ওই দেখবেন ডাক্তারের তো এই চোখের তলে, খাটের তলে দেখবেন বেড়ি আছে, মাস্টারের ঘর বেটি মানে ওই স্ত্রী দেখবেন তাও বেড়ি আছেই, প্রত্যেকটা ঘরে। বলতে তো হয় না, ল ডাউনলোড হয়েছে, মৌলবীর ঘরে তাও বেরিয়ে, কিছু করার নাই। সবার ওইদিকে মানে চাল চলন, কোনো মেয়ে যদি বেড়ি না বাঁধে কিনা তো ওর খালি মানে খেলা খেতে খেতে জানতো, কোনো মেয়ে যদি না বেড়ি বাঁধে তো কবে সেটের বেটিতে মানে যা পেবে বলে ওর সব শেষ করে দেবো। লাস্টে বলছে লে তোর সাথে বসি। আমার বউ যেমন বিড়ি বাঁধতে জানে কিন্তু বাঁধতে দিন এত, এরপরে বলতে হয় না ঘরের কথা। এরপর বউ মাঝে মধ্যে বলে মজা লাগছে তো বসে বসে খাইতে। আমার বউ বলেন বসে বসে খাই না, দেখিস আমি কি করি 24 ঘন্টা। জি, তো কথাটা হলো বিড়ি বাঁধতে পারে কিনা এটা আবার জিজ্ঞাসা করে। আর বিড়ি যা বাহার
জি, আড়াই পাকের চাকরি করে, বিড়ি বাদে ঘরে ঘরে, মেয়েরা সব মিলে জুলে, মেয়েরা সব মিলে জুলে, জোরতাল গি ধরাই মেয়েরা বেড়ে দিতে যায়, মেয়েরা বেড়ে দিতে যায়, অলিতে গলিতে বসে বসে বিড়ি বাদে ক্যাশে হেসে। রাস্তার গোটা দখল করলি ওরা, দেখবেন তো ঘুরে আসেন তো দেখে আসবেন, রাস্তার সাইডে সাইডে সব লম্বা করে 4টা 5টা করে বসবে। জি, অলিতে গলিতে বসে বসে বিড়ি বাদে ক্যাশে হেসে, কোরআনের বিধান মানে না তারা, বেপরদাই থাকতে চাই মেয়েরা বিড়ি দিতে যায়, বিড়ি যখন বাদা হলো কোটাতে বিড়ি সাজাই নিল, আর ছোট একটি ওড়না নিয়ে, ছোট একটি ওড়না নিয়ে হেলে দুলে যাই মেয়েরা বিড়ি দিতে যায়, মেয়েরা বিড়ি দিতে যায়। আমাদের এলাকাতে আর একটা জিনিস আছে, মেয়েরাও বেড়িতে যায়, তো ছেলেরাও মাঝে মধ্যে যায়। তো যখন ছেলেরা বেড়িতে যায় তো মাঝে মধ্যে একটু পাতা গালা হয়তো কমে যায়, তখন মেয়েরা কয়েছে তোমার হুঁশ আছে, তুমি কেমন করে পাতা বেরিয়ে আসছো যে তোমার পাতা কমে গেছে, আর হাড় কি বাড়ছে কেন, হাড়গে বেলা কেন বাড়ছে, তোমার বেলা কেন কমে যায় পাতাজি? এলাম মেয়ের আগে, মেয়ে ছেলের আগে এলে পাতা কমে, মেয়েরা এলে পাতা জমে, মেয়ের আগে এলে পাতা জমে, ছেলের আগে এলে পাতা কমে, এই কথাটি কতক লোকের মুখে শোনা যায়, মেয়েরা বেড়ে দিতে যায়, মেয়েরা বেড়ে দিতে যায়। তাহলে বলছিলাম ভালো মেয়ের গুণ কি? বিশ্বনবী 1 নাম্বার বললেন আল্লাতি তাসুররুহু ইদা নাদারা, যখন ওই নারীটা যখন স্বামী বিবির দিকে যখন তাকাবে সঙ্গে সঙ্গে স্বামী যেন তৃপ্তি পেয়ে যাবে, আহারে আমি বউ পেয়েছি, বিবি পেয়েছি, ভালো বউ পেয়েছি, সঙ্গে সঙ্গে সে হাসি মুখে নিয়ে নেবে। ও বোন, ও মা, তোমাকে বলি শোনো, যদি তোমার স্বামী তোমাকে দেখে অসন্তুষ্ট হয় তাহলে তুমি ভালো মহিলা হতে পারলে না। আজকে অনেক মেয়েদেরকে দেখা যায় স্বামী এলেই খালি গালকে ফুলে ফুলে দেবে, দেখো চলে এলো, দেখ না চলে এলো, এরকম জীবন অনেক আছে। এমন না, না, এটা খবরদার করা যাবে না। তোমার স্বামীকে যেমন করে হোক তোমাকে সন্তুষ্ট খুশি করে দিতে হবে। নাম্বার 2, অতুতিউহু ইদা আমারা, যখন স্বামী তোমাকে যেটা আদেশ করবে সঙ্গে সঙ্গে তোমাকে গ্রহণ করে নিতে হবে। যখনই বলবে বিবির 1 গিলাস পানি দাও, তো চট করে তুমি পানি নিয়ে এসে তোমার বিবিকে দাও। বিবিরে দুয়ারটা খোলো, সঙ্গে সঙ্গে তুমি দুয়ারটাকে ওপেন করে দেবে। কিন্তু আপনাদের এদিককার মেয়েগুলো ভালো, আর আমাদের মুর্শিদাবাদের মেয়েরা যদি বলে রে মাঠ থেকে আসবে দিয়ে বলবে 1 গিলাস পানি দেবো, ঢেলে খেয়ে নাও গা, ঢেলে খেয়ে লাও গা, কেন ঢেলে খাবার দেন, আরে দেখছো সিরিয়ালটা চলছে, শেষ হোক, তুমি খেয়ে লাও গা, দেখতে পাবো না, নাহলে কাজ আদায় করতে হবে পরে। তারপরে সিরিয়ালের কত পাগলা সিরিয়াল দেখবে, তাও স্বামীর কথা ওরা শুনবে না, স্বামীর কথা শুনবে না। অথচ আল্লাহ রাসূল বলছেন ওই মেয়েটা ভালো যেই মেয়েটা স্বামী যখন বলবে সঙ্গে সঙ্গে তা মেনে নেবে। তোমার স্বামী যদি তোমাকে বলে বিবিরা খবরদার বাইরে যাওয়া লাগবে না, তুমি যেতে পাবে না, এটা যাওয়া তোমার জন্য রাইট নাই। তোমার স্বামী যদি তোমাকে বলে তুমি বাপের বাড়ি যেতে পাবে না, তো বাপের বাড়িও যেতে পাবে না। এটাই হলো আনুগত্য করা। আনুগত্য একেই বলা হয়, অনুগত হওয়া একেই বলা হয়। তোমার স্বামী যদি তোমাকে বলে বাপের বাড়ি যেতে পাবে না, খবরদার তুমি স্বামীর বিনা অর্ডারে বাপের বাড়ি চৌকাটে পা রাখতে পাবে না। তবে ভালো স্বামী হলে কোনোদিন তোমাকে আটকাবে না, ভালো স্বামীরা কোনোদিন আটকায় না। তবে তোমাকে যেটা বলতে চাইছি, আনুগত্য কাকে বলা হয়?
জাইনাব বিনতে জারির হানজালা পরিবারের মেয়ে, একজন মহিলা হানজালা পরিবারের মেয়ে। তিনি মেয়েকে বিয়ে করেছেন কে? সুরায়। তিনি সাবিয়ার সুরায়। দুজন বন্ধু মিলে আলোচনা করছেন, বন্ধু হে, হানজালা পরিবারের মেয়েকে বিয়ে করেছি, জাইনাব বিনতে জারিরকে। ওই আমার বিবিটা এত ভালো, এত সুন্দর পেয়েছি, যদি বিয়ে করিস তো হানজালা পরিবারের মেয়েকে বিয়ে করবে, শান্তি পাবে। বন্ধু বলছে, হায় দোষ, কি করে বুঝলে মেয়ে ভালো? কি করে বুঝলি তোর মেয়েটা নেক, তোর বিবিটা নেক কার? তখন বলছে, বন্ধু শোন, আমি তো একজন মসজিদের ইমাম, আমি মসজিদের ইমাম। একদিন আমি ফজরের আজান দিয়েছে, মুয়াজ্জিন আজান হয়েছে, আমরা স্বামী স্ত্রী দুজনে উঠে পড়েছি। এমন সময় আমি উজু টুজু করে যখন আমি মসজিদের দিকে গেলাম যে আমাকে নামাজ পড়াতে হবে, এমন সময় আমাদের উঠোনে দেখলাম একটা বিছা বেরিয়ে, বড় বড় বিছা যেন বেরিয়ে গেছে। ওই বিছাটাকে আমি সুন্দর করে যে আমি ঢেকে দেব, সুন্দর করে আমি ওকে ঢেকে দিলাম। কেন ঢেকে দিলাম? আমি বিছাটাকে আর মানলাম না, আমার সময় নষ্ট হবে বলে। এই জন্য আমার বিবিকে বললাম, গামলা দাও। আমি কোনো গামলা দিয়ে আমি বিছাটাকে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর আমি বিবিকে বললাম, বিবি তুমি এখানেই দাঁড়িয়ে থাকো, খবরদার তুমি নড়াচড়া করবে না, কোথাও তুমি যাবে না। আমি যতক্ষণ পর্যন্ত না আসবো ততক্ষণ পর্যন্ত তুমি এখানেই দাঁড়িয়ে থাকবি। এই কথা বলে, ওই কথাই বলে তিনি মসজিদে চলে গেলেন। মসজিদে নামাজ কমপ্লিট করার পর যখন তিনি ঢুকে পড়েছেন, এমন সময় দেখছে কাণ্ডটা উল্টা হয়ে গেছে। কি হয়েছে? যে বিছাটাকে কোনো গামলা দিয়ে ঢেকে রাখা হয়েছিল, ওই সময় বিছাটা কোনো দিক দা ফাঁক দিয়ে যেন বেরিয়ে গেছে। আর যেমন বেরিয়ে যাওয়া, বিবিকে যেখানে দাঁড়িয়ে থাকতে বসেছিলাম ওখানেই দাঁড়িয়ে আছে। আর ওই বিছাটা বিবির পায়ে কামড় মেরে দিয়েছে, ব্যথা যেন তার করছে, ফুলে গেছি। আমি তো অবাক হয়ে গেলাম। বিবিকে বললাম, বিবি রে, এরপরও তুমি কি নড়াচড়া করনি? বিবি বলছেন, স্বামী আমার, আপনি আমাকে এখানে দাঁড়িয়ে থাকতে বলেছেন, এটা আমার স্বামীর অর্ডার, কেমন করে আমি লঙ্ঘন করি? এই জন্য আমি এখানে এইভাবে দাঁড়িয়ে আছি যেমন অবস্থায় আপনি রেখে গেছেন। আনুগত্য কাকে বলে? সাপে বিছাতে কামড়ালো পা, এরপরও বিবির পা একটু এদিকে নড়াচড়া নয়, ওই ভাবেই দাঁড়িয়ে আছে। বলছে বিবি, আহ। তো উনি কি বলছেন যে আমি বিবির পাখানকে নিলাম, তো পা নিয়ে আমি কি করলাম, ওই সূরা নাস, সূরা ফালাক, ইখলাস, 3 কুল পড়ে, সূরা ফাতিহা পড়ে আমি ঝাড়ফুঁক শুরু করলাম। তো ঝাড়ফুঁক করার পরে আমার বিবির পা দেখলাম ব্যথাটা আস্তে আস্তে দূর হলো। তো আমি তার মানে তিনি বলতে চাইছেন, বন্ধু এই রকম মহিলা যদি নিয়ে আসিস তো হানজালা পরিবারের মেয়েকে নিয়ে আসবি, তাহলে সুখ পাবি, তাহলে আনুগত্য করে চলবে। তার মানে আনুগত্য কাকে বলা হয়? তোমার স্বামী যখন যেটা সৎ কোনো আদেশ করবে ওটাকে তোমাকে মেনে নিতে হবে। অনেক নারী আছে স্বামীকে বলে না, ফাঁকি মেরে অন্য কোথাও চলে যায়, কোথাও গিয়ে তারপরে বলে, হাজি অমুক জায়গা চলে এসেছি। এখন স্বামী কি করবে, কি বলবে? তুমি আগে গিয়ে বলছো চলে গেছি, মরাবাড়ি চলে গেছি, না পারমিশন নিয়ে আপনি চলে গেছেন। খবরদার, স্বামীর পারমিশন ছাড়া তোমার কোথাও যাওয়া চলবে না। স্বামীর অর্ডার মেনেই তোমাকে চলতে হবে, তাহলে তো স্বামীর আনুগত্য করা হলো। বিষ্ণু বলছেন 2 নম্বর গুণ, ওয়াতুতিহু ইদা আমারা, যেই নারীর স্বামীর মামা যখন আদেশ করবে সঙ্গে সঙ্গে মেনে নেবে। নাম্বার 3, ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া মালিহা বিমা ইয়াকরাহু। বিশ্বনবী বলেন 3 নাম্বার গুণ শুনে নাও, ভালো মহিলা 3 নাম্বার গুণ। জাম স্বামী নাই, স্বামী বাইরে আছে, স্বামী বাইরে আছে, আর স্বামী যখন বাইরে আছে তো স্বামীর সম্পদ, নিজের ইজ্জত, ওই মেয়েটা নিজের ইজ্জতকে এবং স্বামীর সম্পদকে এমন কিছু সে করে নাই যাতে স্বামী শুনলে নারাজ হবে, স্বামী শুনলে কষ্ট পাবে, এমন নয়। তার মানে স্বামীর নাই কিন্তু স্বামীর সম্পদকে আর নিজের ইজ্জতকে সে আগলে রাখে, যাতে করে স্বামীর কোনো ক্ষয়ক্ষতি না হয়। যদি এই 3খানা গুণ থাকে রে, তাহলে ওই মহিলাটা হলো ভালো। 3 নাম্বারটাতে ভেজাল আছে। 3 নাম্বার কি? যে মেয়েটা নিজের ইজ্জতকে ঢেকে রাখবে, নিজের আব্রুকে ঢেকে রাখবে,
এবং স্বামীর সম্পদকে, ধন মালকে, টাকা পয়সাকে গুছিয়ে রাখবে, ওই মেয়েটা হলো ভালো। বর্তমান জামানা বলছি আপনাকে, এদিকের মেয়েগুলো ভালো বলে ঘটনা ধরতে পারছেন না আপনারা। আমাদের পাড়ায় গ্রামে একটা দুটা করে ঘটতেই আছে। কিছুদিন আগে, দু এক বছর আগে, আমি গ্রামের গেলে আপডেট দিচ্ছি না, লজ্জা লাগছে। ভগবান গোলাতে একটা ছেলে 1 বছর থেকেও বাড়ি আসেনি, 1 বছর থেকে বাড়ি আসেনি। তো এবার 1 বছর পর বাড়ি যখন ঢুকছে, তো ঢুকার পর তো এবার বাড়ির খোঁজ নিচ্ছে, বিবি কেজি দিচ্ছে, তো ঘরে তালা, মানে ঘর লাগা, আর বিবি নেই, মাথাই খারাপ। তো এখন 2টা ছেলে আছে, তো 2টা ছেলে কাঁদছে, তোকে বলছে, হারে তোর মা কই রে? ওই যে মা পালিয়ে গেছে। কাই নিয়ে চলেছে? পালিয়ে গেছে। কার সাথে পালালছে রে? কার সাথে পালালো বল? পালিয়ে গেছে, মাথা খারাপ, এখন পাই না। আর কে পালালো তো এমন সময় যদি খোঁজ লিয়া দেখছে, তো ওর ফের আর একটা ভাই আছে, ছোট ভাই, উফের নেই, দুজনে গায়েব হয়ে গেছে। তখন ইয়ার সন্দেহ হয়ে গেল যে তাহলে ই শালা লিয়া পালালছে, কে লিয়ে যাবে? দুজনে খোঁজ নাই। যদি এবার খোঁজ লিয়ে দেখছে, আল্লাহ রে আল্লাহ, ঠিকই ওর বাহিলে পেলে গেছে ওর বউটাকে। 1 বছর বাইরে ছিল, আর এ পাগলি নিজের ইজ্জতকে ঢাকতে পারলো না। দেওর আর ভাসুরে কি মারাত্মক ক্যান্সার গো। ভাসুরকে তাও দেখে একটু মনে করছে বড়, তো দেওর মানে কি সেম, তুই যা হামিওতা। দেওর ছোট কিনা সমস্যা। তো দেওর কোনোদিন ক্লিপ লিয়ে আসে, কোনদিন চুড়ি লিয়ে আসে, ভাবি চুড়ি এনে দেবো, এনে দাও, লিপস্টিক এনে দাও, লিয়ে আসে, আনতে করতে সবই লেনদেন হয়ে গেছে। তখন এদের যখন কুসম্পর্ক যখন তৈরি হয়েছে, আর তখন আর সহ্য হয় না, পালিয়েছে। ওর টাকা মাকা সবই লিয়ে পালিয়ে গেছে। সোশ্যাল মিডিয়াতে দেখছি যে ধরা পড়েছে, আবার ধরা পড়ে 2 ভাইয়ের মারামারি শুরু হয়ে গেছে, ফাটাফাটি চলছে। তুই আর বহুটাকে গ্যাপ করলি, হ্যাঁ, খুব চলছে। তার মানে ওই মেয়েটা তার ইজ্জতকে, আব্রুকে সে আগলে রাখতে পারেনি। আজকে বর্তমান দুঃখ লাগে বলতে, মোবাইলটা এই যে দেখছেন 3-4 ইঞ্চি মোবাইল, 5.5 ইঞ্চি মোবাইল, এই মোবাইলটা এসে সব ধ্বংস করে দিয়েছে। ভালো কই? ভালোর চাইতে ধ্বংস বেশি করে দিয়েছে। ভালো আছে, কিন্তু ভালো কি শয়তান সহজে দিবে? খারাপটা কি চলছে? যে মেয়ের কাছে মোবাইল আছে ও ধ্বংস হবেই। জি, কথাটা লিখে নিয়েন। কেন বলছি শুনেন। আপনার বিবির কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, আপনার কাছেও আছে। দেখবেন আগেকার দাদা নানার কথা বলছি, আরে সামান্য একটা চকিতে যদি শুয়েছে স্বামী স্ত্রী, হাতে মোবাইল নেই, তাও দুজনা মিলা গল্প, এই হলো সে হলো, আর বিবি খালি পাখা ঘোরায়, এই চলে। আর এখন বিবিও মোবাইল ঘোঁচড়েছে, স্বামীও মোবাইল ঘোঁচড়েছে, হচ্ছে না? আরে বুড়াগুলো, মানে চাচাগুলো, বুঝতে পারছেন কি বলছি? এখন এমন হয়ে গেছে, বিবিও ফেসবুক চালাচ্ছে, স্বামীও চালাচ্ছে, ও ওইদিকে মুখ করে, ওইদিকে মুখ করে, কোনো গল্প নেই, কিছু নেই। মোবাইল ঘুঁচড়ে ফেসবুক হেলা দেওয়া, টেলা দেওয়া দিয়ে টাইম পাস করছে। এটা বর্তমানে একটা বড় ক্যান্সার ধারণ করেছে। শুধু তাই নয়, আজকে মোবাইলের কারণে আসক্ত, পরপুরুষের সঙ্গে আসক্ত হচ্ছে বেশিরভাগ নারী। মোবাইলের কারণে বেশিরভাগ নারী আসক্ত হচ্ছে। কটা মেয়ে আপনি আল্লাহওয়ালা পুষেছেন, আল্লাহওয়ালি, যে আপনার মেয়ে ভালো হবে না? একজন জ্ঞানী মানুষ একটা পোস্ট করেছিলেন প্রায় 3 বছর আগে। পোস্টটা আমি এখনো ব্রেনে গেঁথে রেখেছি বলে সব জায়গায় বলি। লোকটা বলছেন, যদি কোনো গার্জেন, স্বামী হোক আর বাপ মা হোক, যদি মেয়েকে মোবাইল দিয়ে দেয়, বিবিকে মোবাইল দিয়ে দেয়, তাহলে ও জেনে রাখুক ওই মেয়েটার জন্য পরপুরুষের জায়গা করে দিল। পরপুরুষের জায়গা বুঝেন? আপনি ভাবছেন যে আপনার মেয়ে ঘুমিয়ে আছে 10টা পর্যন্ত, কত আল্লাহওয়ালি ঘুমিয়ে আছে না, আর আপনি ঘুমিয়ে গেছেন, আর আপনি ভাবছেন যে আপনার মেয়ে ঘুমিয়ে গেছে, একটুও ঘুমায়নি। ওরে রাত 12টার পরে যখন সকলে ঘুমায় রায়, যুবক যুবতী তখন ফোনে কথা কয়। মোবাইল হাতে পাইয়া বর্তমানের নারী লেখাপড়া ছাইরা দিছে মরার প্রেমে পড়ে। সারাটা দিন চিন্তায় থাকে, সারাটা দিন চিন্তায় থাকে,
রাত কখন গভীর হয়, যুবক যুবতী তখন ফোনে কথা কয়। নইলে আপনাকে প্রমাণ করবাম, আমি তো 4 বছর থেকে প্রোগ্রাম করছি, আপনাদের স্টেশনগুলো এক একটা করে নাম বলে দিব। কোথায় নাম বলবেন? মালদা স্টেশন বলবেন, নাকি শামসি স্টেশন বলবেন, না ভালুকা বলবেন, না হরিশ্চন্দ্রপুর বলবেন? চলতে চলতে চলে যাও কাটিহার বিহার পর্যন্ত চলে যান, কাটিহার পর্যন্ত। এমন কোনো স্টেশন আমি পাই না যেখানে বরখা পরে একটা মেয়ার ছেলে বসে আছে, বরখা পরে পরে মেয়েরা বসে আছে, পাশে একটা করে ছেলে নিয়ে আছে। বরখা পরে কে কার মেয়েটা আছে ও ভাবছে আমি বরখা পরে নিয়েছি, মানে আর কেউ দেখতে পাবে না। ও বসে প্রেম প্রীতিতে চলছে। আপনি বলছেন মেয়ে ভালো, না না, মোবাইল এসে বরবাদ করে দিয়েছে। জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে, অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে। জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মেসেঞ্জারে খাইছে। আলোচনা লম্বা করছি না, উঠছে অনেক সব উঠে উঠে পালিয়ে গেল। তা যাক, আমি আর লম্বা করছি না, তবে আর একটা পয়েন্ট বলি কোরআন থেকে, যে কোরআন থেকে 3 নাম্বার পয়েন্ট বলেছিলাম, ফাসসালিহা কানিতা। কানিতা মানে আনুগত্যকারিণী, অল্পে সন্তুষ্টি। ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আর 3 নম্বর ভালো মেয়ের গুণ হলো যে ওই একই অর্থ 3 নম্বর গুণ মুখটাই নিয়ে এসেছেন, যে স্বামী ওয়াজান স্বামী নাই, স্বামীর অনুপস্থিতিতে তার নিজের ইজ্জতকে এবং তার স্বামীর সম্পদকে যে রক্ষণাবেক্ষণ করে রাখে, ওই মহিলাটা হলো ভালো। এবার চলেন সব বিষয়টাকে অর্ধেকটা আলোচনা করলাম, সারাংশকে গুটিয়ে এটুকুই আপনাকে বলছি। নারীকল, যদি তুমি ভালো মহিলা হতে চাও তাহলে সব সময় তোমার স্বামীর মন জয় তোমাকে করতে হবে। স্বামী যেন তোমার উপরে অসন্তুষ্ট না হয়ে যায়। তোমাকে যদি মারে, কিলাকিলি করে, যদি তোমাকে মেরেও ফেলে দেয়, তোমাকে যদি মারেন, এরপরে তুমি খবরদার মুখ দিয়ে বলবে না এরকম স্বামী, বদদুয়া দিয়ে চালিয়ে দেবেন না। তোমাকে কতটা মারে গো নারী, ও বোন, তোমাকে তোমার স্বামী কত নির্যাতন করেন। চলো আসিয়ার দিকে তাকাও, যেই আসিয়া ফেরাউনের কবলে পড়ে নির্যাতন হয়েছেন, তাকে এত কষ্ট দেওয়া হয়েছে। আসিয়াকে প্রতিদিন 16টা করে প্রেক মারা হতো। প্রতিদিন আপনার কি নাম দেওয়ালে প্রেক মেরে মেরে রক্তাক্ত করে দিতেন আসিয়াকে। এত মার মারতেন কেন? একমাত্র তাকে আল্লাহ না বলার কারণে। তিনি ইসলাম গ্রহণ করেছিলেন, গোপনে ইসলাম গ্রহণ করেছিলেন, পরে জানতে পেরে প্রকাশমান হয়ে গেছিলেন। সে আল্লাহর উপরে ঈমান আনার কারণে ফেরাউন বলছে, দেখ বিবি, আমাকে আল্লাহ বল। বিবি বলছেন, আমি আপনাকে আল্লাহ বলতে পারি না, আপনি স্বামীর জায়গায় আপনাকে সম্মান করে। এরপরেও আসিয়া কোনোদিন বদদুয়া দেয়নি, বরং সহ্য করতে না পেরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলেছেন, ইদ ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরাউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিদ যালিমিন। হে আল্লাহ, ইদ ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকাল বাইতান ফিল জান্নাহ। আল্লাহ সুবহানাহু বলছেন, রব, হে আমার আল্লাহ, হে আমার রব, আপনি আমার জন্য জান্নাতে একটি ঘর বানিয়ে দেন। আপনার জান্নাতের ঘর আমি আপনার কাছে চাচ্ছি গো আল্লাহ। এবং আমি আমার ফেরাউনের কার্যকলাপ থেকে, আমার স্বামীর কার্যকলাপ থেকে আমি মুক্তি চাচ্ছি, এবং মুক্তি চাচ্ছি এই জালেম সম্প্রদায়ের কাছ থেকে আমি মুক্তি চাচ্ছি। আল্লাহর কাছে কাঁদছেন আর বলছেন, আল্লাহ, তুমি আমার জন্য জান্নাতে একটি ঘর বানাও। আমার দুনিয়াতে কোনো জায়গা নাই, কেউ আমাকে দেখলো না, মা দেখে না, বাবা দেখে না, স্বামী আমাকে জায়গা দিল না, আমি নির্যাতনের শিকার। হে আল্লাহ, আমি সহ্য করতে পারছি না। আল্লাহ, তুমি আমার জন্য জান্নাতে একটি ঘর বানিয়ে দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে বললেন, ফেরেশতা রে, আমার আসিয়াকে জীবদ্দশায় তুমি জান্নাতের ঘরটা দেখিয়ে দেয়। সঙ্গে সঙ্গে জান্নাত যখন দেখলেন, হাসি মুখে তিনি শান্তি নিয়ে দুনিয়া থেকে বিদায়
বিদায় নিয়ে চলে গেলেন। এরপরও স্বামীর বিরুদ্ধে কোনো বদদুয়া তিনি করে যাননি। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। দুটার মতে আমি শেষ করে দেবো নাকি? দুটাই শেষ করে দেবো। লাস্ট কথা, আজকে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি কেন হচ্ছে? স্বামী কেন বিবির দিকে অ্যাট্রাকশন হচ্ছে না, আর বিবিরা কেন স্বামীর উপরে অ্যাট্রাকশন হচ্ছে না? সম্পর্ক ভালোবাসা কেন হচ্ছে না? এই জিনিসটা আমাদেরকে দেখতে হবে। বাবজি 500 টাকা। আচ্ছা আচ্ছা, অসুস্থ জি, একটু বসেন বাবজি, 5-10 মিনিট। হ্যাঁ বসেন, দোয়া করে দিচ্ছি, ইনশাল্লাহ করে দিচ্ছি, একটু বসেন। লাস্ট কথা বলি আপনাদের, সেটা হচ্ছে এই যে আজকে বর্তমানে আজকে দেখেন যত কোর্ট আদালতে দেখতে পাচ্ছি বেশিরভাগ দেখা যাচ্ছে কি ডিভোর্স। ডিভোর্স হচ্ছে না, হচ্ছে না? ডিভোর্সটা হয় না বেশি? স্বামী স্ত্রী মানে ঝগড়াঝাটি এবং ঝামেলা লেগেই থাকছে। পুরুষের অনেক গালতি আছে, যে কোরআনের আয়াতের তর্জমাগুলোতেই ছিল, বলতে পারবো না। তবে একটা কথা আপনাকে বলি, নারীকুল, আপনার স্বামী যতই আপনার জন্য খারাপ হোক না কেন, নিজেকে রেডি হতে হবে, সংযত হয়ে যেতে হবে, স্বামীর জন্য প্রাণ খুলে উজাড় করে দিতে হবে। আজকে বলতে তা হয় না, অনেক ছেলেরা স্ত্রীর দিকে ভালো করে তাকায় না, বিবিরাও স্বামীর দিকে তাকায় না। কী রোগ হয়েছে জানেন? মেয়েদেরকে সাজসজ্জা করতে হবে। আজকে সাজসজ্জাগুলো বাড়িতে হয় না। ভালো করে বুঝবেন, 1 মিনিট 2 মিনিট চাইছি আপনার কাছে, যে আজকে মেয়েরা সাজসজ্জা ভালোভাবে করছে না। দেখবেন সাজসজ্জা যদি উ করে তো বিয়ে বাড়ি, সাজসজ্জা করছে তো মোড়া বাড়ি, তখন সেজে সেজে মোড়া বাড়ি আর বিয়ে বাড়ি আর ঘুরতে আর দোকানে আর পার্কে আর ওখানে, তখন একদম সেজে খুঁজে যায়। আর বাড়িতে যখন থাকে ওই খেপির মতন থাকে। তো ওই ছেলেটা ওর দিকে ভালো দৃষ্টিপাত দেখবে কেন? ও দুনিয়া ঘুরে বেড়েছে, পরের বেটিকে দেখছে, কত সুন্দর মেয়ে, আর আমারটাই শালা খেপির মতন। কিন্তু অথচ মেয়েটা ভালো, কিন্তু সাজসজ্জা করছে না। এটা সবচাইতে বড় দুর্বলতা। জি, বড় দুর্বলতা। একটা ছেলে ও মানে 2-3 মাস বাইরে আছে, তো বাইরে এসে ওকে বলে দিয়েছে, হ্যাঁ রে বাড়ি আসছি, বুঝলি? বাড়ি আসলে মানে কখন ঢুকবো, যে অমুক সময় বাড়ি ঢুকবো। এখন ঢুকার কথা হলো 10টা 11টা, 10 লেট 12টা বাজছে হয়তো। তো 12টা বেজেছে, ঢুকেছে। তো এখন আমাদের মুর্শিদাদের মেয়েরা এত অভ্যাস খারাপ, এত বলার পরেও অত স্বভাব চেঞ্জ হয় না। কি কথা? যে একটা স্বামী যখন বলছে আমি 12টার সময় 3 মাস পর বাড়ি আসবো, তো ওই ছেলেটা যখন ট্রেনে চড়ে কিংবা বাসে থাকে, তখন কত মেয়ে ওর আগা দিকে পড়ে কি পড়বে না? পড়ে, কত মেয়ে পড়ে। তো এত মেয়ে পড়ার পরেও ও তখন মনে মনে ধৈর্য ধরে, যে যত ঘুরবি ভোল্টেজে ঘুরগা, আমারও আছে বাড়ি। ও একটা মনে সান্ত্বনা নিয়ে না বাড়ি যায়। এটা তো মেয়ে আকর্ষণ, এটা হতেই পারে। এখন ও নিজেকে সান্ত্বনা নিচ্ছে যে আমার বিবি বাড়িতে আছে, এর থেকে বড় কি আছে, আমারটাও দেখতে সুন্দরী। তো তখন বাড়ি ঢুকছে যখন রাত 11টা 12টা হয়ে গেছে, তখন কি করে জানেন? মুর্শিদাবাদের যেটা হয় আর কি, ও বিড়ি বেঁধেছে সন্ধ্যা থেকে নিয়ে 10টা পর্যন্ত। এবার বিড়ি বাঁধার যে একটা গন্ধ আছে না, নাই নাই তামাকের গন্ধ নাই, আছে। এবার ওই কাপড়েও বিড়ি বেঁধছে। তো বিড়ি বেঁধেছে, তো ওকে তো বোঝা দরকার যে আমার স্বামী অনেকদিন পর বাড়ি আসতে, তার মানে আমাকে পোশাক চেঞ্জ করতে হবে, পরিপাটিতে হবে, সুন্দর হয়ে যেতে হবে। যখন বাড়িতে ঠক মারছে 10টা পর্যন্ত বেঁধেছে, তারপরে ও কখন ঘুমিয়ে গেছে, না চুল আঁচড়িয়েছে, না পোশাক চেঞ্জ করেছে। যখন ঘুমিয়ে গেছে, তো ঘুমিয়ে তো ন করছে, আরে। আর এর কিন্তু 2 ঘন্টা নিন পাড়া যদি হয়, তো চেহারা কি আর ভালো থাকবে? 2 ঘন্টা নিন পেরেছে তো পেরেছে। বেটি ছেলে নিন পাড়া, আল্লাহ কিরকম নিন পাড়াকে জানি। নিন যখন পড়েছে, চুলগুলো উস্কো কুস্কো হয়ে গেছে, যেন খেপি বাড়াই, ওই রকম চুল উস্কো উস্কো হয়ে গেছে। তখন দেখছি যে ফুল উস্কো চুল। আর 2 ঘন্টাতে ও নিন পেরেছে, তো নিন পেরেছে তো একদিকে ক্যাঁচ হয়েছিল, এদিক দিয়ে লাল হয়ে চলে গেছে।
এবার দুয়ার খুলেছে, তখন দেখছে এই সালালে এইদিকে পড়া আর চুল ঘুসকো, তখন কইছে যে কার দেখুন আর থেকে আর বেহির থাকা ভালো ছিল, লেবে ঝামেলা। তখন কইছে আর বাড়ি ঢুকাই আমার প্রয়োজন হয়নি, কি করতে ঢুকনু, ওর থেকে বেহির ভালো ছিল। এটা মেয়েদের অনেক খাসলত খারাপ না, বাড়ি আসলে নিজেকে সংযত হয়ে যেতে হবে। সে যে কোজে থাকো সামনে তাহার, যত খুশি দেখাও তারে রূপেরই বাহার। তোমার রূপের ঝলক যেন অন্যে দেখে না, স্বামীকে কখনো দুঃখ দিও না। শুনো শোনো নারী ওগো বলি শুনো না, স্বামীকে কখনো দুঃখ দিও না। সে যে কোজে থাকো সামনে তাহার, যত খুশি দেখাও তারে রূপেরই বাহার। পরকালে যদি চাও জান্নাত বাগান, স্বামীর তরে সঁপে দাও দেহ মন প্রাণ। শুনো শুনো নারী ওগো বলি শুনো না, স্বামীকে কখনো দুঃখ দিও না। ভালো হোক মন্দ হোক তবুও স্বামী, আল্লাহর পরে স্থান জানিও তুমি। যতই করো নামাজ রোজা আর পড়ো কোরআন, স্বামীর সেবা না করিলে যাবে জাহান্নাম। শুনো শুনো নারী ওগো বলি শুনো না, স্বামীকে কখনো দুঃখ দিও না। উম্মে সুলাইম বিনতে মালহান, উম্মে সুলাইম বিনতে মালহান, দিন তার নাম অনেক নাম আছে, বিবি রুমাইসা গুমাইসা 4-5টা নাম আছে। উম্মে সুলাইম বিনতে মালহান তিনি একদিন বাড়িতে আছেন, এমন সময় আবু তালহা বাড়িতে নাই, বাইরে আছেন। তিনি অনেক দিন পর যেন বাড়ি ঢুকবেন, তিনি খবর পেয়েছেন স্বামী আমার বাড়িতে আসবে, স্বামী আমার বাড়িতে আসবে, তার মানে আমার স্বামীর অনেক পরিকল্পনা চাহা থাকতে পারে। এই জন্য উম্মে সুলাইম বিনতে মালহান সুন্দর করে পরিপাটি হয়ে গেছেন। কিন্তু কত বড় আল্লাহর পরীক্ষা দেখেন, উম্মে সুলাইম বিনতে মালহান তিনি স্বামীর জন্য সাজছেন, এমন সময় সেই দিনকে তার সন্তান মারা গেছে, সন্তান মারা গেছে। এখন কি করবে? স্বামীকে এই সময় তার ছেলের সুযোগ মানে মৃত্যুর খবর শোনাবে না, নিজেকে সুন্দর পরিপাটি হবে, কি করবে? এমন সময় সিদ্ধান্ত নিলেন, না আমি স্বামীর হকটাকে আগে আদায় করব। অনেকদিন পর স্বামী আসবে, সে জানতে পেরেছে, এই জন্য বাড়ির সবাইকে বলছে, এরে বাড়ির লোকেরা শোনো, আমার স্বামীকে আমার ছেলের মরার খবর তোমরা শোনাবে না, বরং আমি নিজে আমার স্বামীকে আমার মরা ছেলের কথা তোমাদের আমি শোনাব। কোনো আর কথা নাই। এখন ছেলের লাশকে কোনো এক জায়গায় এক সাইডে রেখে দিয়েছে, কেন? স্বামীকে খুশি করবে, এই জন্য যাতে স্বামী নারাজ হয়ে যায়, স্বামীর মনের চাহাত বাসনা যেন পাল্টে না যায়। এই জন্য তিনি কি করলেন, স্বামী যখন বাড়ি আসলেন, বাড়ি এসে সুন্দর করে পরিপাটি হয়েছেন, সুন্দর করে সাজসজ্জা করেছেন স্বামীর জন্য, এবং সুন্দর করে বিছানাকে পেতে দিয়েছেন, আর খাবার বানিয়েছেন, সুন্দর সুন্দর খাবার বানিয়েছেন। স্বামী বলছেন, বিবিরে ছেলে আমার কোথায়? বিবি বলছে, স্বামী আমার, আপনার ছেলে আরামের ঘুম পারছে, অসুবিধা নাই, আরামের ঘুম পাচ্ছে, কোনো ডিস্টার্ব নাই। তো ভেবেছে, আমি ভেবেছি মনে হয় ঘুমাচ্ছে। এ হলো, এ করতে রাত গভীর হলো, স্বামী স্ত্রীর মহাব্বত ভালোবাসা, দাম্পত্য জীবন, তার সঙ্গে স্বামী স্ত্রীর একটা বহিঃপ্রকাশ ভালোবাসা মিলন হলো। এমন সময় তিনি এভাবে করতেন, খাওয়া দাওয়া করলেন, স্বামী স্ত্রী মিলন করলেন, এক কথায় স্বামীকে তিনি খুশি করলেন। বলেন এটা কত কষ্টের, স্বামীকে খুশি করা। একদিকে সন্তানের লাশ পড়ে আছে, কোন মা কি পারবে, কোন বোন কি পারবে? এই হালাতটা কত কঠিন স্বামীকে খুশি করার জন্য। এদিকে আর ছেলের কোনো কথা বলছে না যে ছেলে মারা গিয়েছে। কত কেমন মহিলা শুনেন যে স্বামীকে খুশি করার জন্য ছেলের মরার খবর দিচ্ছে না, তার মানে কত কষ্ট। এই সময় কত কষ্ট চেপে রেখে স্বামীকে খুশি করার জন্য সে আপন চেষ্টা করেছে। যখন স্বামীর সঙ্গে সম্পূর্ণ কাজ মোকাম্মাল করার পর যখন তারা দুজনে নাপাক হয়ে গেছে, এমন সময় উম্মে সুলাইম বিনতে মালহান
কত আল্লাহওয়ালি নারী, কত চালাক মহিলা ছিলেন। স্বামীকে বলছেন, স্বামী আমার, আপনাকে আমি একটা প্রশ্ন করব। কি প্রশ্ন করবে? বলছে, বলেন তো, কেউ যদি আপনাকে কোনো টাকা রাখতে দেয়, আমানত রাখতে দেয়, আর ও যদি আপনার কাছে কিছুদিন পর সময় হয়ে গেলে যদি আপনার কাছে রিটার্ন চায়, আপনি তাকে দিবেন কি দিবেন না? স্বামী বলছে, কেন? যদি আমাকে রাখতে দেয় আর ওর যদি চাওয়ার মনে হয়, ওর জিনিস তো আমি ওকে দিয়ে দেবো, ওর জিনিস তো আমি ওকে দিও, আমার কাছে রাখবো কেন? যখন এই কথা বলা, সঙ্গে সঙ্গে বিবি চোখের পানি ফেলছে আর বলছেন, স্বামী আমার, আল্লাহ তাআলা আমাদেরকে একটা নিয়ামত দিয়েছিলেন, বড় আমানত দিয়েছিলেন, যে আমানতটা কিছুদিনের জন্য দিয়ে দিয়েছেন, আর কিছুদিন আমানত সময় হয়েছে, আমানতটা আল্লাহ নিয়ে নিয়েছেন। তার মানে তোমার সন্তানকে যে দিয়েছিল, এটা আল্লাহর আমানত দিয়েছিলেন আমাদেরকে, আল্লাহ সময় মতন তোমার সন্তানকে নিয়ে নিয়েছে। যখনই এই কথা বলা, স্বামীর একটা রাগ ছিল, চোখে চোখ লাল হয়ে গেল। হাসান রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তার মানে ওটাও তার ছেলে। তো আনাস দেখছে যে আব্বার রাগ, চোখ এমন লাল হয়েছে যে মনে হচ্ছে কিছু একটা করে দেবে, কিন্তু ওই সময় নিজেকে কন্ট্রোল করে নিয়ে নবীর কাছে সরাসরি চলে গেলেন। নবীকে বললেন, নবী, আমার এই স্বামী স্ত্রী আমার জন্য এরকম কাজ করে দিয়েছে। বিশ্বনবী দোয়া করে দিলেন। তার মানে নেককার বিবি, সে স্বামীকে খুশি করার জন্যে কত তাকে ত্যাগ, কত কষ্ট তার বুকে রাখতে হয়েছে। এরপরে চোখের পানি ঝেড়ে ছেলের কথা বলছে। আল্লাহ রাসূল তখন দোয়া করলেন যে এই রাতের মিলনের ফলে আল্লাহ যেন তোমাদেরকে আবার সন্তান দান করেন। তো এরপরে আল্লাহ তাআলা কয়েক সন্তান দিয়েছিলেন, তো আমার সঠিকটা মনে নাই, ভুলে গেছি বিধায়, কিন্তু সন্তান, কয়েকটা সন্তান আল্লাহ তাআলা তাদের সংসারে দিয়েছিলেন। আমি বলতে চাচ্ছি, ও নারীকুল, তুমি খবরদার স্বামীকে নারাজ করো না। জান্নাত যদি যেতে চাও, তাহলে স্বামীর কথা মতো তোমাকে চলতে হবে। স্বামী যদি তোমাকে কোনো শরীয়তের কোনো অন্যায় কাজ করতে বলে, করা যাবে না। শরীয়তের যদি পাবেন, এখন যদি বলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, তাহলে ওটা শোনা যাবে কি? ওটা শোনা যাবে না। না, 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে, বাধ্যতামূলক। কিন্তু আজকে বর্তমানে যেগুলো আছে, ওরা তো আর কোনো ছেলে বলবে যে তুই 5 ওয়াক্ত নামাজ পড়িস না, বলবে কি? বলবে না, বরং তো আর পড়তে বলে পড় 5 ওয়াক্ত। তো খারাপ কাজে, অর্থাৎ শরীয়তের বাইরে যদি আপনাকে কোনো কথা নিষেধ করে, তাহলে শোনা যাবে না। আর যেটা ছোটোখাটো বৈধ, আপনি স্বামী বলছে, চট করে আপনাকে মেনে নিতে হবে। যাই হোক, আমি আর লম্বা করছি না, 5টা মিনিট সময় আছে। আপনারা তো কষ্ট করে অনেক কিছু আগের বক্তাদেরকে আপনারা দিয়েছেন, দেখলাম অনেক ভালোই যথেষ্ট দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এরপর আমি হতভাবা একটা মুসাফির, তো মুসাফিরের জন্য মানে আল্লাহ রাসূল বলছেন, মুসাফির এমন একজন ব্যক্তি, মুসাফিরের এত ফজিলাত যে কোনো মুসাফির যদি আল্লাহর কাছে দরখাস্ত করে, কোনো কারোর জন্য দোয়া চাই, তো আল্লাহ তাআলা এই দোয়া কবুল করেন। বাজছে এখন রাত 2টা, তার মানে তাহাজ্জুদের সময়, একবার আল্লাহ কাছাকাছি চলে আসেন। আর এই সময় আমি দোয়া করবো, রাত 2টা মানে এটা গুরুত্বপূর্ণ একটা সময়। শেষের বেলাতে এরকম আছেন যে 500 টাকা করে 5টা লোক দিতে পারবেন, 500 টাকা করে 5টা লোক দিতে পারবেন, যে এই শেষের বেলাতে দোয়াটা নিব। জি দিয়েছেন অনেক, 5, 10, 20, 5টা লোক কি এমন আছেন যে আপনারা 5 জন লোক আমার 5টা আঙুল দেখছেন, একজন বলতে পারবেন যে ঠিক আছে, আমি শেষ সময় এই মানে তাহাজ্জুদের সময় গুরুত্বপূর্ণ একটা দিনে 500 টাকা দিব 5টা লোক? 5 জন, বেশি নয়। আমি চাইবো না, জানি আপনারা যথেষ্ট দিয়েছেন। এরপরে যেহেতু আমি মুসাফির লিস্টে আছি, বিধায় আমি আপনার জন্য একটু অন্তর খুলে দোয়া করব। কেউ মা, কারো আব্বা নাই, কারো মা নাই, 5টা লোক এরকম বলুন যে দেওয়ার পরেও আপনার দিলটা একটু উজাড় করে এই মাদ্রাস মসজিদের জন্য আপনারা দেবেন। মাশাআল্লাহ, আমার একজন বাবজি, তিনি এসে 500 টাকা দিয়েছেন, একটা হয়ে গেছে। জি, আর একটা মনে হয় আসবে। আমি 5টা লোক, আমার আলোচনাতে সেরাজুল 1000 টাকা নগদ আর 1000 টাকা বাকি। নাসেরা বিবি দিয়েছে 2 ব্যাগ সিমেন্ট, আল্লাহুম্মা সাল্লি আলাইহি মুবারাক আলাইহা। আকমাল, ও আচ্ছা স্যার, কত? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, 5000 টাকা। মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলা হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ, তোমার এই শেষ রজনীতে 2টার সময় আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, রব্বুল আলামিন, আমি অধম তোমার গুনাহগার বান্দা, আল্লাহ
তোমার এই বান্দাগুলো দেওয়ার পরেও আবদার রাখছি, তারা 500 করে দিচ্ছে। আল্লাহ 5000, কেউ 2000 দিয়েছেন। আল্লাহ তুমি সকলে দানকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। দেখেন উঠবেন না, আমি বলেছি দুটাই ছাড়বো, তার মানে 5 মিনিট, 4 মিনিট, 4 মিনিট, 4 মিনিট। দুয়াটা বলবো, দুয়াটা বলে যাবেন, তাহলে আপনি সাকসেস হলেন। দুয়াটা না বলে আমরা অনেকে চলে যাই। 5 মিনিট, 4 মিনিট সবই থাকলেন, 4টা মিনিট ওয়েট করেন। আর তো 2টা লোক পেলাম, আর 2-3টা লোক বলতে পারবেন যে আমি 500 টাকা দেব। কোনো আমার মা পারবেন, কোনো বোন? সব তো টাকা দিয়ে দিয়েছেন, কিন্তু সুন্নাতি গালা বাকি আছে। মাশাআল্লাহ বাবজি উনি বসে বললেন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আল হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আচ্ছা, কোনো আমার মা বোন আছেন শেষের বেলায় দিবেন 500 টাকা? কোনো আমার মা, কোনো বোন আছেন শেষের বেলাতে? কোনো একজন মহিলা মহল থেকে বলতে পারবেন যে আমি আমার মায়ের জন্য, আমার ছেলের জন্য 500 টাকা দিলাম? জি বলুন, কে আছেন 500 টাকা? আমার মহিলা মহল থেকে কেউ আছেন? আল্লাহর হস্তে উঠবেন না, 3-4 মিনিট সময় নিচ্ছে, আর 3 মিনিট চলে যাব, 3 মিনিট। আল্লাহর হস্তে বলুন কে আছেন 500 টাকা, দোয়া করে দেব। জি বলুন। আল্লাহুম্মা আনতাস সালামু ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম রব্বুল আলামিন। আল্লাহ প্রথমত একজন বাপজি এসে বলেছেন আল্লাহ অসুস্থ আছি, আল্লাহ একটু দোয়া করে দেন। আল্লাহ তুমি বড় ডাক্তার, বড় সার্জেন। আজিবিল বাস রব্বান্না সসফান তাসাফিলা সিফা ইল্লা সিফাউ কাসিফান লা ইগাদিরু সাকামা। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি সুস্থ দান করে দাও। আল্লাহ বালা মুসিবত দূর করে দাও। রিলু বিবি 500 টাকা। লিলু, ও আচ্ছা আচ্ছা। আর এটা পানু বিবি 100 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহা। আর একজন দিলেন 500 টাকা। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আব্দুল হাদি, আচ্ছা আচ্ছা আচ্ছা, উনি আব্দুল হাদি ভাই 1000 টাকা দিচ্ছেন আব্বা মায়ের জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাবা মা এবং নিজের জন্য। বাপ মায়ের জন্য দিলেই নিজের জন্য হয়ে যায়, জানেন কি জানেন এটা? বাপ মায়ের জন্য দিলেই নিজের দিকে পরিবারের জন্য হয়ে যায়। যাক, তো তিনি 1000 টাকা তিনি দিলেন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আল হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, ভালো মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও। আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছেন আল্লাহ তুমি তার সদুদ্দেশ্য পূরণ করো। আমিন আমিন। মানুষ কই যাই রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকে আইনা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। আর 2 মিনিট। আবু তাহের 5000 টাকা। মাশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আল হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ আবু তাহের তিনি 5000 টাকা আল্লাহ মসজিদের জন্য দান করলেন। রব্বুল আলামিন, আমি তো জানি না, তুমি তো অন্তর্যামী, ভাবছি কোনো দান মোটা পাপ পাবো না। না আল্লাহ, তোমার নেক বান্দাগুলো এখনো আছে। আল্লাহ তুমি দান করলে তুমি একজন মহিলা 200 টাকা। আর মা বাবার জন্য 200 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলা মা বারিক আলাই। আর একজন দিয়েছেন 100 টাকা। আল্লাহুম্মা সাল্লি বারিক আলাইহি, 100 টাকা। আল্লাহ তুমি দান করলে তুমি কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও। আমিন আমিন। আচ্ছা যাই হোক, শেষে একটা আমার আবদারটা রাখবেন আল্লাহর হস্তে, আল্লাহর হস্তে আবদারটা রাখবেন। দেখেন, আমি যদি আপনার মেহমান হয়, আমি যদি আপনার বোন মানে কোনো মেহমান হয়, তাহলে দিয়ে 500 টাকা। হ্যাঁ, উনিও 500 টাকা সকালে নাকি লিখে দেন, নাহলে ভুলে যাবে। যাও লিখে দেন। মাশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আল হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ মা বোনরা শেষের বেলা দান করেছেন, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও। আমিন আমিন। বাবা মা কে অসুস্থ? আহা, তিনি বলছেন অসুস্থ আছি, বাবা মায়ের জন্য 100 টাকা শেষের বেলায়। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি আরোগ্য শিফা দানকারী, সুস্থ দান করো। আল্লাহ মা বাবার জন্য দিয়েছেন, নেক সন্তান মা বাবার কথা মনে করেছে, আল্লাহ তুমি মা বাবাকে তুমি ক্ষমা করে দাও। আমিন। জি, আর কথা বাড়াবো না, 1 মিনিট 12টা 2টা বেজে গেল। শেষের একটা আমার একটু আবদার রাখবেন। মা বোন জানি না আছে না, সব চলে গেছে। আছে মা বোনরা? আছে 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 মা বোন, আমার একটা শেষ আবদারটা রেখে দিতে হবে। জি, যদি আপনার বাড়ির মেহমান হয় তাহলে আপনি নিশ্চয়ই আমাকে কিছু খাওয়াবেন। খাবে না? আর কিছু না হলে চা তো দিবে। আপনি না হলে আপনি বললেন চলে মলি সাহেব চা খেয়ে এক গ্লাস, 10 টাকা যাবে কি যাবে না? যাবে। তো আমি আবদার, মসজিদের আবদারের খাতিরে আমি শেষের বেলায় চাইছি সবাই একটু উঠবেন, শেষের বেলায় একটু চাহাবো। হ্যাঁ, বেনামিতে 500 টাকা শেষের বেলাতে আমি চাইবো আপনারা যদি উঠে আমাকে একটু সালাম দেন। মুসাফা বুঝেন তো?
হাত। মোসাফাটা কত দামি জানেন? আল্লাহ রাসূল বলছেন যে মোসাফা করতে গেলে যদি মোসাফা এক অপরে করে তাহলে আল্লাহ রাসূল বলছেন যে হাতের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। দুনিয়াতে দিনের বেলায় কত গুনাহ হয় হাতের দ্বারাতে, তো ওটা ক্ষমা হবে। বিধায় আপনাকে সকলকেই ডাকবো, সবাই উঠবেন, এসে একটু মোসাফা করে আমরা এখান থেকে দোয়া দিয়ে আমরা বিদায় নিব। মা বোনদের কাছে আমি একটা আবদার রাখছি, কেউ পুরুষ মহল থেকে যদি কেউ একটা চাদর দিতে পারেন শেষের বেলাতে, তো আমি ওটা মা বোনদের কাছে মহাব্বতের খাতিরে 5 টাকাটা নিব, 10 টাকাটা নিব। একটা চাদর কেউ যদি ছুঁড়ে দিতে পারেন ওইদিকে, হয়তো মা বোনরা দেবে, কথা রাখে। কারণ সব জায়গায় বলি, সব জায়গায় আবদারটা রাখে। মা বোনেরা উদার, মা বোনরা খুব বেশি না দিলে অল্প করেও দিতে ওরা ভালোবাসে। তো 5 টাকা, কোনো মা 2 টাকা যদি থাকে আপনি 2 টাকা দিবেন, 5 টাকা থাকলে আপনি 5 টাকা দিবেন। একটা চাদর দিতে চাইছি, চাদরটা ফেলে দিবেন, মা বোনেরা উঠবে, উঠে গিয়ে সবাই 5 টাকা দিবে। এটা কাজটা করা যাবে না? করা গেল কি? একটা চাদর ফেলতে হবে, আপনাকে ঘুরতে হবে না, আপনারা ছেলেরা বেরিয়ে যাবেন, খালি চাদরটা ফেলে দিবেন ওখানে। ফেলে আমার মায়েরা কদমে কদমে উঠবে, আমি দোয়া করব আল্লাহ শেষের বেলাও আমার মা বোনের আবদার মসজিদের জন্য রেখেছে, তারা কদমে কদমে পায়ে হাত দিয়ে তারা আজকে 2 টাকা 5 টাকা দিচ্ছেন। সবাই একটু আসবেন, হাতে মুসাফা করে 5টা টাকাটা দিবেন মসজিদের জন্য, আমার জন্য নয়। দিয়েছেন 500, 1000, 2000, শুধু খালি 5 টাকা নিব, 10 টাকা আপনি যে পারবেন, 5 টাকা তো 5 টাকা, 2 টাকা 2 টাকা, যদি 10 টাকা তো 10 টাকা, 20 টাকা তো 20 টাকা, আপনার যেটুকু কুলাই, তাহলে মোসাফাটাও হবে, হাতের গুনাহটাও ক্ষমা হবে। সবাইকে ডাকছি, উঠবেন আল্লাহর রাস্তে। জি, আল্লাহর রাস্তে উঠেন, উঠেন সবাই, দেন 5 টাকা করে, হবে না? আবদারটা কি রাখতে পারবেন না শেষের বেলায়? মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ বারিক আলাইহি। আসেন ভাই, সবাই আসেন, মহাব্বতের খাতিরে আসেন, একটু মোসাফার জন্য 5-10 টাকা পারবেন দিবেন। আসেন। আমার আদরের মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। আমার আদরের মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। ওরে মায়ে ছাড়া সন্তানের ব্যথা অন্যে তো বুঝে না মা গো। আমার আদরের মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। সন্তান বাড়ি না আসিলে মায়ে তো ঘুমাই না। ওরে সন্তান বাড়ি না আসিলে মায়ে তো ঘুমাই না। ওরে মায়ে ছাড়া সন্তানের ব্যথা অন্যে তো বুঝে না মা গো। আমার আদরের মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। কার প্রেমেতে ভুলে রইলি আল্লাহর ইনসান, না মানলি ফরমান রে তুই, না মানলি কোরআন। নাম নিশানা নাহি ছিল শিশু জীবন কে বাদিল, কার দয়াতে আসলি রে তুই এই দুনিয়ার মাঝার। না মানলি ফরমান রে তুই, না মানলি কোরআন। যতই কর বাহাদুরি, কিলো 500 টাকা, 100 টাকা নোট যে এখানে ছিল, একসাথে ছিল। ও আচ্ছা, ঠিক 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 আছে।
মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। আল্লাহ তুমি দান করলা, তুমি কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও, আমিন আমিন। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। মাশাআল্লাহ, আল্লাহ তুমি সকলে দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। অনেকে দান করেছেন ক্ষুদ্র ক্ষুদ্র দান, আল্লাহ ছোট গান নয়, আল্লাহ তুমি ক্ষুদ্র দানকে আল্লাহ তুমি পাহাড় সম পরিমাণ নেকিতে ভরে দাও। আল্লাহুম্মা আমিন।